يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. قال الله تعالى في آية أخرى: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين درجتين كما بين السماء والأرض. وقال النبي صلى الله عليه وسلم: عينان لا تمسهما النار، عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله. وقال النبي صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এক জালেমের বিদায়ের পর এই মুসলিম ভূমির মুসলমানদেরকে নিয়ে আমাদের মুসলিম প্রতিরক্ষামূলক কিছু জরুরি আলাপ করার তৌফিক দান করেছেন এবং কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমাদের আলোচনার বিষয় আমরা ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাই। আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করি। তো একজন ব্যক্তি যখন মুমিন হয়, যখন ঈমান আনে, তার জন্য কিছু কর্তব্য এবং তার জন্য কিছু দায়িত্ব তার জন্য অপরিহার্য হয়ে যায়। শুধু কি কালিমা পাঠ করলেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে? না, কালিমা পাঠ করার পর আরো কিছু দায়িত্ব রয়েছে। এই কালিমা পাঠ করার পর সবচেয়ে জরুরি এবং সবচেয়ে অপরিহার্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো এই কালিমাকে রক্ষা করা এবং এই কালিমার ধারক বাহক, এই কালিমা পাঠকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এটা এই কালিমার ধারক বাহক বা এই কালিমা পাঠকারী প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। তো এই কালিমা পাঠ করার পর আমাদের জন্য এই কর্তব্যটা কেন দেওয়া হয়েছে? এটার কারণ হলো পৃথিবীতে প্রতিটি মূল্যবান জিনিস, প্রতিটি দামি জিনিস যতটা দামি হয় তার হেফাজত এবং তার রক্ষণাবেক্ষণের পদ্ধতি বা সিস্টেমটা তত শক্তিশালী হয়। তো আমরা মুমিন যারা, আমরা মুসলিম যারা, আমরা বিশ্বাস করি, আমরা এই আকীদা লালন করি যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। ঈমান যেহেতু সবচেয়ে দামি সম্পদ, ঈমান যেহেতু মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সুতরাং এটা রক্ষা করার জন্য এবং এটার দাবিগুলোকে যথাযথভাবে আদায় করার জন্য মুসলমানদের গুরুত্ব এবং তাদের প্রচেষ্টাও সবচেয়ে বেশি হওয়া দরকার। এই কালিমা যেহেতু দামি, এই ঈমান যেহেতু সবচেয়ে মূল্যবান, এই জন্য এই ঈমান হরণ করার জন্য, এই ঈমান নষ্ট করার জন্য শয়তানের প্রচেষ্টাও থাকে সবচেয়ে বেশি। শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মিনাল জিন্নাতি আর একটা ওয়ান্নাস। সূরা নাসের শেষে এই আয়াতের অংশ রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান এরা আমাদের উপরে আঘাত করে, আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা, অন্তরের মধ্যে মনগণনা ঢেলে। তারা আমাদের নফসের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে তারা বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ঢেলে দেয়, যার কারণে আমাদের ঈমান অনেক সময় নড়বড় হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়।
আর মানুষ শয়তান। মানুষ শয়তানের কাজ দ্বিমুখী। এরা যেমন আমাদের অন্তরে এবং আমাদের ভিতরে যেমন আঘাত করতে পারে, ভীতি তৈরি করতে পারে, অনেক সময় আমাদের অন্তরের ভিতকে নড়বড়ে করে দিতে পারে, অনুরূপভাবে আমাদের শারীরিকভাবে, বাহ্যিকভাবে, জাগতিকভাবেও তারা আমাদের এই ঈমানের কাজে, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য নানান প্রচেষ্টা এবং নানান ষড়যন্ত্র করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় মানুষ শয়তান, জিন শয়তানের মধ্যে আমাদের মুমিন এবং মুসলমানদের জন্য কোন শয়তান অধিক ক্ষতিকর? মানুষ শয়তান হচ্ছে অধিক ক্ষতিকর। মানুষ শয়তান এরা মানুষের ঈমানের জন্য অধিক হুমকি, অধিক বড় ক্ষতির কারণ। কারণ মানুষ শয়তানকে এড়িয়ে চলা, মানুষ শয়তানকে প্রতিহত করা তুলনামূলকভাবে জিন শয়তানকে প্রতিহত করার চাইতে অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এই দ্বীনকে হেফাজত করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য কিছু বিধান এবং কিছু নীতিমালা রেখেছে। শয়তান থেকে বাঁচার জন্য অল্প কিছু আমল আছে, সকাল বিকালে কিছু আজকার আছে, কিছু দোয়া আছে, বেশ কিছু নিয়ম আছে। এগুলো যদি ফলো করা হয় তাহলে শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের আক্রমণ থেকে সহজে বাঁচা যায়। কিন্তু মানুষের আক্রমণ এবং মানুষের এই সকল যে প্রতিরোধ, এখান থেকে বাঁচতে হলে আপনাকেও প্রতিরোধী হতে হবে। আপনাকেও মানুষ যেভাবে আক্রমণ করবে, মানুষ যেভাবে আপনাকে ক্ষতি করবে, আপনাকেও ঠিক সেভাবে শক্তিশালী এবং সেভাবে আপনাকে প্রতিরোধকামী হতে হবে। যদি না হন তাহলে আপনার জান, আপনার মাল, আপনার ইজ্জত, আপনার দিন সবগুলোকেই তা নষ্ট করে দেবে। এই জন্য ইসলাম এটা যেমন শান্তি এবং এটা যেমন মানুষের জন্য কল্যাণকর ধর্ম, অনুরূপভাবে এখানে সকল অকল্যাণ এবং সকল ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য এখানে শক্তি এবং এখানে সমরনীতি এবং এখানে প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যবস্থাও কি রয়েছে, যথাযথভাবে এই সিস্টেমে রাখা হয়েছে। কিন্তু আজকের যুগে দুর্বল মুসলমান যারা আছে, যারা পরাজিত মানসিকতার মুসলমান আছে, তারা এই যুদ্ধ রীতি বা সমর নীতিকে তারা আমাদের এই যুগের জন্য নিজেদের জন্য লজ্জার মনে করে, নিজেদের জন্য তারা এটাকে কালি মনে করে। এটা আমাদের জন্য খুবই লজ্জা এবং খুবই হতাশার ব্যাপার যে যেটা আমাদের ঈমান রক্ষার কবচ ছিল, যেটা আমাদের ঈমান রক্ষা করার জন্য প্রতিরোধ ছিল, সেই সিস্টেমটাকেই আমরা বর্তমান সময়ে নিজেদের জন্য লজ্জা পাচ্ছি এবং কাফের মুশরিকদের, পশ্চিমাদের বিভিন্ন প্রপাগান্ডার জবাবে আমরা এই সিস্টেমটাকে আমরা বলছি যে এটা ইসলাম এবং মুসলমানদের সাথে যায় না। এটা একসময় মুসলমানদের জন্য সীমিত আকারে ছিল, কিন্তু আজকের যুগে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য এই যে প্রতিরোধ ব্যবস্থা, ইসলামের সমর নীতি রয়েছে, এই নীতিটা কি মুসলমানদের বৈশিষ্ট্য নয়, এটা নাকি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কথা অনেকে বলে কিনা। এই জন্য আজকের যুগে আমাদের ঈমান রক্ষা করার জন্য এই প্রতিরোধ ব্যবস্থার নীতিগুলো, প্রতিরোধ ব্যবস্থার যে নিজাম ইসলামে রেখেছে, কেন রেখেছে এবং এটার দরকার কেন, আজকে আলোচনা আমরা সেটা স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রতিরোধ ব্যবস্থা, ইসলাম যখন আপনি কালেমা করেছেন তখন ইসলাম আপনি 5টি জিনিসের নিরাপত্তা দেয়। 1 নম্বর হচ্ছে আপনার জানের নিরাপত্তা দেয়, 2 নম্বর আপনার সম্পদের নিরাপত্তা দেয়, 3 নম্বর আপনার ইজ্জত এবং সম্মানের নিরাপত্তা দেয়, 4 নম্বর আপনার নফসের নিরাপত্তা দেয়, 5 নম্বর এটা আপনার দ্বীন এবং আকীদার নিরাপত্তা দেয়। এই 5টি নিরাপত্তা যখন ইসলাম আপনাকে দিয়েছে, এই 5টি নিরাপত্তা যেন লঙ্ঘিত না হয়, নষ্ট না হয়, এই নিরাপত্তাকে কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে, তার জন্য ইসলামে এটার জন্য কিছু নিয়ম রেখেছে যাতে মুসলমানরা, মুমিনরা এই 5টি নিরাপত্তার সাথে আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। তো আল্লাহ তাআলার ইবাদত যখন আপনি শুরু করবেন, কাজ শুরু করবেন, দাওয়াত দিবেন, মানুষকে যখন ইসলামের দিকে আহ্বান করবেন, ইসলামের বিধিবিধানের কথা বলবেন, আপনি যখন দণ্ডবিধির কথা বলবেন, আপনি যখন চোর, সন্ত্রাসী এবং বিভিন্ন ধর্ষক এবং বিভিন্ন ধরনের যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে যখন আওয়াজ করবেন, তখন দুনিয়ার শয়তানরা আপনার এই আওয়াজকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে? শুধু কি প্রত্যাখ্যান করবে, নাকি আপনার এই আওয়াজকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাবে? সুতরাং আপনি যখন মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবেন, মানুষকে যখন নিরাপত্তার কথা বলবেন, তখন যারা মুফসিদ, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের পক্ষ থেকে বিভিন্ন ঘাত এবং প্রতিঘাত আসবে। এটার জন্য ইসলামে রয়েছে জিহাদের বিধান, ইসলামে রয়েছে প্রতিরক্ষা,
প্রতিরক্ষা নীতি, সমনীতি রয়েছে। এটা ইসলাম এবং মুসলমানের বৈশিষ্ট্য না, এটা পৃথিবীর যে কোনো জাতি, পৃথিবীর যে কোনো মতবাদ, পৃথিবীর যে কোনো চিন্তা, সেটাকে রক্ষা করার জন্য প্রত্যেকটার মধ্যে কিছু কি রয়েছে, প্রতিরোধ নীতি রয়েছে, প্রতিরক্ষা নীতি রয়েছে। এমনকি আজকের যুগের আপনারা যারা কম্পিউটার মোবাইল চালান, কম্পিউটার মোবাইলের মধ্যেও বিভিন্ন ভাইরাস অ্যাটাক করে কিনা, এটার জন্য প্রতিরোধের ব্যবস্থা আছে কিনা, একটি ভাইরাস। তো বোঝা যাচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কি রয়েছে, প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এই যে মসজিদ বা ঘর, আপনারা ঘরে থাকেন, যে বাড়িতে থাকেন, এখানে একটা মেইন গেট এবং দরজা আছে কিনা, লক আছে কিনা, কেন আছে? কারণ দুনিয়ার সব মানুষ ভালো, সবাই ভালো না। আপনার ঘরের মধ্যে চোর, ডাকাত, ধর্ষক, বিভিন্ন অনাচারকারী মানুষ ঢুকে আপনার কি করতে পারে, যার মাল ইজ্জতের ক্ষতি করতে পারে। যার কারণে আপনার পরিবারকে সেফটি দেওয়ার জন্য, আপনার ঘরকে নিরাপদ রাখার জন্য, আপনার সম্পদকে হেফাজতে রাখার জন্য আপনার লক দরকার হয়, দরজার দরকার হয়। তো অনুরূপভাবে ইসলামী বিধান, ইসলামের এই তাওহীদের দাওয়াত এবং শয়তানের বিরুদ্ধে যে দাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, এই দাওয়াত যখন আপনি দিবেন, এই দাওয়াত যখন মানুষের কাছে বলবেন, তখন যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা অনাচারকারী, যারা অপরাধী, তাদের গায়ে আগুন ধরে যায়। তারা তখন আপনার এই দাওয়াতকে মিটিয়ে দিতে চাইবে, আপনার এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করবে এবং এই দাওয়াতকে সর্বাত্মকভাবে তার চেষ্টা করবে এটা যেন নষ্ট হয়ে যায় এবং এটা ধারক বাহকটা যেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা হচ্ছে ইসলামী প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কারণ। এটা ক্লিয়ার বুঝে আসছে সবার? এই প্রতিরক্ষা ব্যবস্থা এটা দুনিয়ার যে কোনো নিজাম, দুনিয়ার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়ার যে কোনো মূল্যবান বস্তুর জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আছে নাকি নাই? যৌক্তিকভাবে আমরা যদি কোরআন সুন্নাহকে যদি আমরা এক পাশেও রাখি, যদি আমরা যৌক্তিকভাবে চিন্তা করি, তাহলেও বুঝে আসে যে আমাদের এই আকীদা, আমাদের এই চিন্তা, আমাদের এই ঈমান, আমাদের এই দ্বীন, এটাকে হেফাজত করার জন্য কিছু কি রাখতে, শক্তির দরকার হবে, আমাদের কিছু সমর নীতির দরকার হবে, আমাদের কিছু প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন হবে। যৌক্তিকভাবে আমরা সমর নীতির যৌক্তিকতা আমরা প্রমাণ করছি। দ্বিতীয় নম্বর, আমরা বাস্তবতায় যাই যে কোরআন এবং সুন্নাহর মধ্যে সমর নীতি এবং প্রতিরোধ ব্যবস্থা রাখা হয়েছে তার বাস্তবে কিছু রূপ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি কত বছর ছিল? 23 বছর। 23 বছরের মধ্যে তিনি 13 বছর ছিলেন কোথায়? মক্কায়, তার জন্মভূমি, যেখানে দাওয়াতের প্রথম ভূমি ছিল মক্কা। মক্কাতে তিনি 13 বছর ছিলেন, আর মদিনাতে ছিলেন 10 বছর। আচ্ছা বলেন, মক্কাতে 13 বছর তিনি দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার ফলাফল, এই দাওয়াত দেওয়ার পরিবর্তে, এই দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণ নির্যাতন এবং কি পরিমাণ জুলুম করা হয়েছে। কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো সিস্টেম নাই যেটা তারা বাকি রাখেনি। সকল সিস্টেমকে তারা রাসূলের উপরে তারা অ্যাটাক করেছে এবং তার সাহাবীদের উপর তারা সর্বাত্মকভাবে জুলুম করেছে। এবং তিনি দাওয়াত দিয়েছেন নরম ভাষায়, নাকি তিনি তলোয়ার হাতে নিয়েছিলেন, লাঠি হাতে নিয়েছিলেন, এমনকি ধমক পর্যন্ত দেননি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন ফাসবির সাবরান জামিলা, যে আপনি ভালোভাবে, সুন্দরভাবে, আপনি ধৈর্যের সাথে আপনি কি করেন, সবর করেন, আপনি অপেক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কি করেছেন? অপেক্ষা করেছেন, উম্মাহকে শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য এই পদ্ধতিতে দাওয়াত দিলে কি হবে এটা উম্মাহ আমার কাছ থেকে শিখে নাও। আমি 13 বছর দাওয়াত দিয়েছি, আমাকে মক্কাবাসী গ্রহণ করে, আমার মাথায় নারী পুরুষের নারীর চাপিয়ে দিয়েছে, আমাকে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে, এমনকি হিজরতের আগের রাতে তাকে শহীদ করে দেওয়ার জন্য মক্কার সকল গোষ্ঠী থেকে একজন লোক নিয়োগ দিয়ে তারা রাসূলের বাড়িকে কি করেছিল, ঘেরাও করেছিল। রাসূলকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তারা কি করেছে, সর্বাত্মক চেষ্টা করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাদেরকে ভালোভাবে আখলাকের সাথে, নৈতিকতার সাথে, অত্যন্ত দরদপূর্ণ ভাষায় দাওয়াত দিয়ে মোট সংখ্যা সাথে জুগিয়েছিলেন কয়জন বলতে পারবেন? সর্বসাকল্যে 100 জন। ইতিহাস বলেছেন 80 জন, 100 জন, বা কেউ বলেছেন 200 কাছাকাছি। এমন সংখ্যা সাহাবী তৈরি হয়েছে কোথায়? মক্কার 13 বছরের দিনে। আপনি এখানে যতগুলো লোক আছেন প্রায় এরকম এক দল লোক তৈরি হয়েছে 13 বছরের, অল্প কিছু সাহাবী তৈরি হয়েছে। 13 বছরের মধ্যে মাত্র 80, 100 বা 200 জন পর্যন্ত তারা ঈমান এনেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
এই ঈমানের দাওয়াত দিয়ে মদিনাতে গমন করলেন, হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পর মাত্র কয় বছর ছিল? 10 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তার সাহাবীর সংখ্যা কত ছিল? 1000 ছিল? 10,000? 50,000? লাখের উপরে ছিল। 10 বছরে কি ম্যাজিক, কি একটা মিরাকল ঘটলো যে যেখানে 13 বছরে এত সুন্দর আহ্বান, এত সুন্দর দাওয়াত, এত সুন্দর কথা আখলাক দিয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন, সংখ্যা ছিল 80 থেকে সর্বোচ্চ 200 জন পর্যন্ত। আর সেখানে 10 বছর তিনি কি দাওয়াত দিয়েছেন, সেখানে সংখ্যা অল্প সময়ের মধ্যেই সংখ্যা কত হয়ে গেল? লক্ষাধিক পার হয়ে গেল। এখানেই হচ্ছে ইতিহাস এবং শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত দিয়ে, নিজের দাঁত শহীদ করে, নিজের শরীরকে পাথরের আঘাত সহ্য করে উম্মাহকে শিক্ষা দিয়েছে যে উম্মাহ শিখে নাও, এইভাবে দাওয়াত দিলে এই ফল আসবে, আর ওইভাবে দাওয়াত দিলে ওইভাবে ফল আসবে। কিন্তু আমরা উম্মাহ মক্কার জীবনটাকে কি করেছি? বেছে নিয়েছি, যার বারবার মাথা খেতে হচ্ছে, বারবার উটের নাড়ি ভুঁড়ি আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে, বারবার আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, এবং আমরা জুলুমের যে স্টেপ রোলা এটা চাপে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। তো মক্কি জীবনেই এটা কি আমাদের শেষ হবে না? আমাদের আলেম দায়ী অনেক ভাই তারা মনে করছে আমরা মাক্কি জীবনে আছি। ভাই, মাক্কি জীবন শেষ হয়ে গিয়েছে। মাক্কি জীবন ছিল উম্মার জন্য শিক্ষা, উম্মার জন্য এটা ছিল একটা রোড এবং একটা গাইড, রোড ম্যাপ ছিল। এই সিস্টেম থেকে যেটা বুঝে আসে সেটা হলো আপনি দাওয়ার মাধ্যমে, আপনি মানুষকে আখলাকের মাধ্যমে, আপনি মানুষকে সুন্দর কথা বলার মাধ্যমে অল্প কিছু লোক তৈরি করতে পারবেন, কিন্তু দিনের বিজয় অর্জন করতে পারবেন না। দিনের বিজয় যদি অর্জন করতে চান, দিনকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। যখন বাধা আসবে, বাধাকে কি করতে হবে? আপনাকে পাল্টা আঘাত করতে হবে। আপনার উপর যখন আক্রমণ করা হবে, তখন আপনি পাল্টা আক্রমণ করতে হবে। এই কথাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের সম্পদ। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদের বিনিময়ে তাদের জন্য জান্নাত থাকবে, তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করা হয়েছে। তাদের অবস্থা কেমন ছিল? মুসলমানদের অবস্থা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন যে যারা জান্নাতের অধিবাসী, যে সকল লোক যাদের সাথে আল্লাহ তাআলা ব্যবসা করেছে, আল্লাহ যাদের সম্পদ এবং তাদের জানকে কিনে নিয়েছে, তাদের অবস্থা হলো ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতাল করে, আল্লাহর রাস্তায় লড়াই করে। লড়াই কিভাবে করে? ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করে, কাফেরদেরকে মারে, ওয়া ইউকতালুন, এবং নিজেরাও মরে। যারা মারে এবং মরে, নিজেরা কাফেরদেরকে প্রতিহত করতে গিয়ে কখনো কাফেরদেরকে তারা হত্যা করে, আবার কখনো নিজেরাও কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধের নীতি, যুদ্ধের নিজাম সেটা বলে দিয়েছেন যে মুকাতালা, জিহাদ, জিহাদটা শুধুমাত্র আন্দোলন, বিক্ষোভ এবং প্রতিবাদের নাম নয়। আমাদের বর্তমান সময়ে অনেক রাজনীতিবিদ, অনেক গণতান্ত্রিক ইসলামিস্ট দল রয়েছে যারা মনে করে বর্তমান সময়ে এই নির্বাচন, এই বিক্ষোভ, এই আন্দোলন এবং এই সকল গণতান্ত্রিক সিস্টেমে কাজ করা শুধু দিনের নিয়ম রাখতে হবে, এই কাজ করলেই নাকি এটা জিহাদ এবং মুকাতালা, কিতালের সওয়াব হবে। আর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন, যারা মারে এবং মরে। আর এরা কি করে? মার খায়, মার খেয়ে কান্না করে, রক্ত পড়ে, কান্না করে। এরা তো মারতে পারে না, মারার সাহস নাই, শক্তি নাই, কারণ এরা কোরআন এবং সুন্নাহর বিধানকে তারা পরিত্যাগ করেছে, বর্জন করেছে, ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুনাফিক, গাদ্দার, মুরতাদ এদেরকে চাপিয়ে দিয়েছেন আমাদের উপর। তারা আমাদের একবারে চর মারে, দাঁত পড়ে যায়, আর একবারে চর মারে, রক্ত পড়ে, আমাদের পিঠে গুলি মারে, আমার পেট থেকে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারি না, আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারি না। এজন্য জিহাদের যে বিবরণ
কিতালের যে বিধান, যে পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, এটাই একমাত্র কিতাল এবং জিহাদের সঠিক মানহাজ, সঠিক পথ। কিন্তু আজকের যুগে যারা ডেমোক্রেসি, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা দিন কায়েম করতে যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে যায়, তারা কখনো বিজয়ী হবে না। তারা সর্বদা শুধু মারই খাবে, সর্বদা লাঞ্ছিতই হবে, সর্বদা শুধু বঞ্চিতই হবে। এদেরকে সিঁড়ি বানিয়ে অনেক লোক সেকুলাররা ক্ষমতার ফল আহরণ করবে, ক্ষমতার ফল ভোগ করবে, আর এই সকল ইসলামিস্টরা নিজে থেকে শুধু হাত তাকিয়ে থাকে। ফল খাওয়ার পর ফলের সোপলা, ফলের খোসা মাঝে মাঝে তাদের জিহ্বায় ঢালবে, তারা এটার স্বাদ নিয়েই বলবে আহ কি মজা। এই মজা দেখতে তাদের জীবন চলে যাবে, কিন্তু কখনোই লাঞ্ছনার জীবন, এই অপদস্থতার জীবন থেকে তারা কখনো কি হবে না, মুক্তি পাবে না। এই কথা কোরআনে শুধু না, হাদিসের মধ্যেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ। যখন তোমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, সুদ ভিত্তিক ব্যবসা, হালাল হারাম যাচাই বাছাই না করে তোমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে কি হয়ে পড়বে, ব্যস্ত হয়ে পড়বে। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে। পশু পালন এবং পশুর ব্যবসা, দুধ দোহানো এবং বিভিন্ন পশুর ফসল কেটে ব্যবসা করা, যেটা আরবের মধ্যে প্রচলিত ছিল, এরকম ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওয়া রাদিতুম বিয-যার'i, কৃষিকাজে তোমরা সন্তুষ্ট হয়ে পড়বে। যারা কৃষক তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা কৃষিকাজ নিয়ে তোমরা কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়া নিয়ে তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদকে কি করবে, পরিত্যাগ করবে, তরক করবে। যদি এমন কাজ করো, জিহাদ পরিত্যাগ করে তোমরা দুনিয়ার নিজাম নিয়ে, দুনিয়ার সিস্টেম নিয়ে, দুনিয়ার ব্যবসা নিয়ে, দুনিয়ার এই ব্যস্ততা নিয়ে তোমরা যখন এর মধ্যে লিপ্ত হয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর কি করবেন, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর এক বিশাল লাঞ্ছনা চাপিয়ে দিবেন, এক অপমানজনক এক জীবন তোমাদেরকে দিয়ে দিবেন। লা ইয়ানজিহুহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমাদের পরিপূর্ণ নিজে থেকে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই লাঞ্ছনা, এই বঞ্চনা এবং এই অপদস্থ জীবন আল্লাহ তাআলা তোমাদের থেকে উঠিয়ে নেবেন। লাঞ্ছনার জীবন আসার একটা কারণ কি, জিহাদকে যদি ছেড়ে দেওয়া হয়, প্রতিরক্ষাকে যদি অস্বীকার করা হয়, প্রতিরোধ আন্দোলনকে যদি আপনারা নিজেদের জন্য লজ্জার মনে করেন, যদি নিজেদের জন্য এটাকে ক্ষতির কারণ মনে করেন, যদি পশ্চিমাদের চোখে ভালো হওয়ার সুশীল সাজার যদি চেষ্টা করেন, তাহলে এই লাঞ্ছনার জীবন থেকে মুসলমানদের মুক্তি হওয়া সম্ভব। কিন্তু মুসলমানরা আজ পুরা পৃথিবীতে কান্না করছে, পুরা পৃথিবীতে মুসলমান চিৎকার করছে যে আমরা এত মুসলমান, আমরা এত কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের বিজয় আসছে না কেন, মুসলমানদের এই লাঞ্ছনার জীবন শেষ হচ্ছে না কেন? কারণগুলো পাওয়া যাচ্ছে কিনা পড়াশোনার মধ্যে। এইবার আসে প্রতিরোধ ব্যবস্থা কথা বলছিলাম। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিরোধ ব্যবস্থা ছিল না থাকার কারণ কি ছিল? ঐতিহাসিক কারণ লিখেছেন, সেটা বিশেষজ্ঞ কারণ লিখেছেন যে মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে সেই জায়গায় প্রতিরোধ করার মতো কোনো শক্তি এবং কি ছিল না, সামর্থ্য ছিল না। তখন লোকজন ছিল কম, তাদের অস্ত্র ছিল কম, তাদের সমর্থন ছিল কম, যার কারণে মক্কার লোকদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা, এটা মক্কার সময় কি ছিল না, সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তখন জিহাদের অনুমতি দেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, মদিনাতে আসার আগে তিনি কিন্তু একটা চুক্তি করেছিলেন। চুক্তিটা হয়েছিল আকাবা। মদিনার কিছু আনসার সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল হজের মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন তারা দ্বীনের দাওয়াত পায় এবং তারা যখন বুঝতে পারে তিনি সত্য নবী, তখন তারা ইসলাম গ্রহণ করে। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেয় যে আপনি মক্কা ছেড়ে মদিনাতে চলে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে পরামর্শে বসলেন, তখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান হননি। মুসলমান না হলেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন, যেহেতু তার ভাতিজা হয়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনার লোকদেরকে বললেন, তোমরা যে আমার ভাতিজাকে নিয়ে যাচ্ছ, আমার ভাতিজার নিরাপত্তা
এবং তাকে দেখে শুনে রাখা, তার হেফাজতের দায়িত্বকে নিল। তখন মদিনার ওই আনসার সাহাবীরা বললেন যে আমরা তাদের বায়াত গ্রহণ করব, যে আমরা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করব। তো এই যে হেফাজত করার যে চুক্তি করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য যে সাহাবায়ে কেরাম বায়াতবদ্ধ হয়েছিলেন, এই সাহাবাদেরকে ইতিহাসে বলা হয় আনসার। এটাকে কি বলা হয়? সাহায্যকারী। তো এদের চুক্তি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা আস্তে আস্তে তোমরা মদিনাতে হিজরত করো। সাহাবায়ে কেরাম তারা বিভিন্নভাবে একাকীভাবে দলবদ্ধ হয়ে তারা ধীরে ধীরে তারা হিজরত করা শুরু করলেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তিনিও মদিনাতে হিজরত করলেন। তো এখান থেকে দুটো দল তৈরি হলো। একটা দলের নাম হলো মুহাজির, আর একটা দলের নাম হলো কি আনসার। কোরআনের মধ্যে মুহাজির এবং আনসার শব্দ দুটি একাধিকবার এসেছে, অনেকবার এসেছে। মুহাজির এবং আনসার এটাকে বলা হয় নেগেটিভ এবং পজিটিভ দুটা তার। এতদিন পর্যন্ত শুধু পজিটিভ তার ছিল অথবা নেগেটিভ তার ছিল, আর একটা তার ছিল না। আপনি পুরো বাসার সব কিছু রেডি করেছেন, সকল লাইট ফ্যান সব কিছু লাগানো আছে, কিন্তু তারের সংযোগ একটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই। এই লাইটগুলো চলবে, ফ্যানগুলো চলবে, একটা তার শুধু লাগিয়ে দিবেন, তখন সবগুলো সচল হয়ে যাবে। তো দিন জিন্দা হওয়া, দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুটো তার রয়েছে। একটির নাম হচ্ছে মুহাজির আর একটির নাম হচ্ছে আনসার। একটির নাম হচ্ছে হিজরত আর একটির নাম হচ্ছে নুসরাত। যখন একদল লোক দিনের জন্য নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের জন্মভূমি সবকিছু কি করবে? পরিত্যাগ করবে, বর্জন করবে, ছেড়ে আসবে, তাদেরকে বলা হবে মুহাজির। আর আরেকদল লোক যখন তাদেরকে সার্বিকভাবে সাপোর্ট দিবে, টাকা পয়সা দিয়ে, জায়গা দিয়ে, তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সাহায্য করে, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করে, তাদেরকে অন্যান্য প্রশাসনিক বিভিন্ন হয়রানি থেকে তাদেরকে বাধা দিয়ে নানাভাবে যখন তাদেরকে সাহায্য করবে, তাদেরকে বলা হবে আনসার। দিন চিন্তা হওয়ার জন্য মূল খুঁটি কয়টা? দুইটি, একটা হিজরত আর একটা নুসরাত। আজকের যুগে মক্কা নাই, মদিনা নেই, কিন্তু হিজরতের যে মর্ম, হিজরতের যে অর্থ, সেটা কিন্তু আছে। হিজরতের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। হিজরতের অর্থ কি করা? বর্জন করা। যারা মুহাজির তারা কি বর্জন করেছিলেন? পরিবার বর্জন করেছিলেন, আত্মীয় স্বজন ছেড়েছিলেন, নিজের এলাকা ছেড়েছিলেন, সম্পদ ছেড়েছিলেন, সব কিছু ছেড়েছিলেন কিসের জন্য? দিনের জন্য। আজকের যুগে এমন অনেক লোক আছে কিনা যারা নিজের পরিবার, সম্পদ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের তাদের যে জগৎ, যে সকল ভোগ বিলাস সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা দিনের জন্য কাজ করছেন, এমন কিছু ভাই আছে কিনা? এরাই হলো আজকের যুগের মুহাজির। মুহাজিরের জন্য এই এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে না, যারা নিজের সকল কিছু অর্জন করে, নিজের সকল কিছু ত্যাগ করে, নিজের সকল সুখ সম্পদ ভোগ বিলাসিতাকে তারা ছেড়ে দিয়ে আল্লাহর দিনের জন্য ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলার দিনের জন্য সবকিছুকে তারা পরিত্যাগ করে বর্জন করতে পারে, এরাই হলো আজকের যুগের মুহাজির। আর এদেরকে যারা অর্থ দিয়ে, এদেরকে যারা জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, সাপোর্ট দিয়ে, কমপক্ষে সমর্থন দিয়ে যারা এদেরকে সাহায্য করে, এদেরকে বলা হবে কি? আজকের যুগে এরাই হলো আনসার। এই দুটা দল যখন একসাথে হবে, নেগেটিভ পজিটিভ যখন একসাথে হবে, তখন এই জমিনে, এই ভূখণ্ডে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত হবে। তো বর্তমান সময়ে যে সকল আলেম অথবা যে সকল দায়ী যারা দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীন প্রতিষ্ঠার দিকে নিয়ে যারা কাজ করছেন, এরা অনেকটা মুহাজিরদের মতো। আর যারা এই দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে, এই দাওয়াতকে প্রতিষ্ঠা করার যা করণীয় তা করার চেষ্টা করছে, এটার জন্য তারা ফিকির করছে, বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন জায়গায় অর্থ খরচ করছে, বিভিন্ন সময় ব্যয় করছে, নিজেদের যে প্রযুক্তিগত সক্ষমতা বা মেধা, এই মেধা প্রযুক্তি কাজে লাগাচ্ছে, এরা হচ্ছে কার মতো? আজকের যুগে আলেম এবং দায়ী এবং জেনারেল এই দুটো সমন্বয় দরকার আছে কিনা? যদি আলেম এবং দায়ীরা মনে করে জেনারেল ভাইদের দরকার নেই, আমরাই দিন প্রতিষ্ঠা করে ফেলবো, হবে? এদের অবস্থা কার মতো হবে? মক্কার সাহাবীদের মতো হবে। কার মতো হবে? মক্কার সাহাবীদের মতো। দিন মজবুত, ঈমান মজবুত, কোনো সন্দেহ নেই, কিন্তু দুনিয়ার শাস্তি, দুনিয়ার নির্যাতন থেকে বাঁচতে পারবে।
দুনিয়ার পাথরের আঘাত, দুনিয়ার নারী ভুরির যে নির্যাতন, কষ্ট, গন্ধ, এটা থেকে বাঁচার সুযোগ নেই। আনসার যদি মনে করে আলেম দরকার নেই, আলেম ছাড়া, দায়ী ছাড়া, দিনের কোনো বুঝ ছাড়া নিজেদের একটা দিন প্রতিষ্ঠা করে ফেলবো, তাহলে সে আনসারদের মতো হবে যারা ইসলাম পাওয়ার আগে ছিল মূর্তি পূজক, যাদের কাছে দিনের কোনো কি ছিল না, আলো ছিল না, হিদায়াতের কোনো নূর ছিল না। তাহলে কি রাখবে? দুইটাই রাখবে। যখন হিজরত এবং নুসরত হবে, তখন ওই ভূখণ্ডে আল্লাহ তাআলা দিন কি হবে? যেতে হবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত এবং নুসরতকে একসাথে করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরোধ করার জন্য কি দেওয়া হলো? অনুমতি দেওয়া হলো। জিহাদের 4টা স্তর রয়েছে, 4টা ভাগ রয়েছে। প্রথম ভাগ ছিল যে যখন তাদেরকে আটক করা হতো, মুসলমানদের নির্যাতন করা হতো, তখন প্রথম বিধান ছিল যে এটাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, এটাকে প্রতিরোধ করা যাবে না। এটা ছিল মাক্কি জীবন। মাক্কি জীবনে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে হুকুম ছিল ফাসবির সাবরান জামিলা, যে আপনি ধৈর্য ধারণ করুন, এই মুহূর্তে প্রতিহত করতে চাইবেন না, প্রতিবাদ করতে যাবেন না। দ্বিতীয় নম্বর মারহালা বা দ্বিতীয় স্তর হলো উযিনালিল লাযিনা ইকাতালুন, যে যাদের সাথে যুদ্ধ করা হয়, যাদেরকে জুলুম করা হয়, তাদেরকে প্রতিহত করার জন্য, জিহাদ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটা মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসছেন, তখন আল্লাহ তাআলা বললেন এখন থেকে আমাদের দান, আমাদের সিস্টেম কি হয়ে গেছে? উল্টে গিয়েছে। এখন থেকে আর এক গালে চর মারলে আরেকটি গাল, আরেকটি চর এগিয়ে দেওয়া যাবে না। এখন কি করতে হবে? একটা থাপ্পড় মারলে আমি একটা থাপ্পড় মারবো, একটি আঘাত করলে আমি আপনি আঘাত করবো, আমাকে যদি কেউ লাথি মারে আমিও তাকে লাথি মারবো। উদিনা, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তখন কি করা হয়নি? ফরজ করা হয়নি, আবশ্যক করা হয়নি। তো ওই সময় যারা প্রতিরোধের জন্য যারা উৎসাহী ছিলেন, সাহাবীদের মধ্যে যারা বীরত্বপূর্ণ, যারা বীর ছিলেন, যারা সাহসী ছিলেন, তারা এই আয়াতকে গ্রহণ করলেন। তখন তারা কি করলেন? বিভিন্ন কাফেরদের যে কাহিনী আছে, তাদের যে কাফেলা আছে, তাদেরকে মাঝে মধ্যে তারা আক্রমণ শুরু করলেন। এরপর 3 নম্বর মারহালা, 3 নম্বর স্তর হলো যে তাদের জন্য জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে যদি তাদেরকে কি করা হয়? অ্যাটাক করা হয়। যদি তারা আক্রমণের শিকার হয়, তাহলে তাদের প্রতিরোধ করা, আক্রমণকে বাধা দেওয়া, উল্টা প্রতি আক্রমণ করা, এটা তাদের জন্য কি করে দেওয়া হয়েছে? ফরজ। 2 নম্বর ছিল অনুমতি, জায়েজ। আর 3 নম্বরে একই অবস্থা, কিন্তু এটা ফরজ করে দেওয়া হয়েছে। এরপর যখন মক্কা বিজয় হলো, পুরো দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন বলা হলো যে না, এখন শুধু আক্রমণের শিকার হলে না, এটা নয়, বরং যারা আক্রমণ করতে পারে সম্ভাবনা আছে, যারা আক্রমণ করার আশঙ্কা আছে, এমন কোন কাফেরকেও কি করা যাবে না? ছেড়ে দেওয়া যাবে না। একদমই আক্রমণাত্মক জিহাদ করতে হবে। জিহাদ এর মারহালা কয়টা ছিল? 4টা। প্রথম নাম্বার ছিল অনুমতি ছিল না, সবর করার মারহালা ছিল, সবর করার স্তর ছিল, একটা সময় ছিল। এরপর যখন 13 বছরের সবর শেষ হলো, মদিনাতে যাওয়ার পর 3টা স্তর হয়েছে। প্রথম স্তরে হলো প্রতিরক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। 3 নম্বরে প্রতিরক্ষার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। 4 নম্বর শুধু প্রতিরক্ষাই নয়, বরং আক্রমণ করেনি কিন্তু আক্রমণ করতে পারে, আক্রমণ করার মতো ওদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে কি করতে হবে? আক্রমণ করে তাদের শক্তিকে নস্যাৎ করে দিতে হবে, ভেঙে দিতে হবে, যাতে দুনিয়াতে তারা ঈমান এবং আমাদের দ্বীনের জন্য কখনো হুমকি তৈরি করতে না পারে। এই 4টা হচ্ছে কি? জিহাদের মারহালা, স্তর, যেটা আল্লাহ তাআলা ধাপে ধাপে মুসলমানদের জন্য ফরজ করেছেন। এই 4টি মারহালা পার হয়েছে। কিন্তু বর্তমান সময়ে অনেক মডারেট মুসলিম তারা বলে জিহাদ মানেই হচ্ছে আক্রমণাত্মক, বিপদে কোনো জিহাদ নেই, সব জিহাদ হচ্ছে প্রতিরক্ষা করে। তারা জিহাদে একদমই আক্রমণাত্মক জিহাদ, যে জিহাদটা নিজেদের পক্ষ থেকে কাফেরদের শান শৌকত, কাফেরদের শক্তি এবং তাদের যেই সক্ষমতা, এটাকে ভেঙে দেওয়ার জন্য যে জিহাদের বিধান রয়েছে, সেটা নাকি ইসলামে নেই। যদি নাই থাকে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে রোম পারস্যকে আক্রমণ করলেন এবং পুরো পৃথিবীকে জয় করলেন,
সাহাবায়ে কেরাম এই সকল কর্মবন্ধা বলছিল, কিন্তু একদল লোক আছে তারা বলেছে না, আক্রমণ করা যাবে না, তো মারলে প্রতিহত করো, এটা ঠিক আছে, এটা এই পর্যন্ত চুক্তি আছে, কিন্তু তোমাদেরকে যদি কেউ মারে তোমরা কি করতে পারবে না, তোমাদের কেউ না মারে তাদেরকে মারা যাবে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা হাত্তা ইয়াকুনা দীন কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, তোমরা তাদের সঙ্গে জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না কোনো ফিতনা নির্মূল হয়। অথবা অন্য আয়াতের মধ্যে আছে হাত্তা ইয়াকুনা দীন কুল্লুহু লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য পুরো দিন সাব্যস্ত হয়ে যাবে, পুরো দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফিতনা বলতে এখানে ফিতনাতুল কুফর, ফিতনাতুল শিরক, শিরিক এবং কুফর এটা নির্মূল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করতে বলেছেন? জিহাদ করতে বলেছেন। আর অন্য আয়াতের মধ্যে বলেছেন যে দিন, আল্লাহ তাআলা দিন এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের বিরুদ্ধে, মানুষের সাথে লড়াই করি। আদেশ কে করেছেন? আল্লাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সহিহ হাদিস, হাদিস অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের বিরুদ্ধে লড়াই করি, যুদ্ধ করি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না এই সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো সার্বভৌমত্বের অধিকারী নেই, এমন সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত আমি মানুষের সাথে কি করব? লড়াই করব, যুদ্ধ করব। ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুস যাকাত, এবং শুধু কালিমা পাঠ করলেই হবে না, নামাজ আদায় করতে হবে এবং যাকাত দিতে হবে। আজকের যুগে দুনিয়াতে সবাই কি কালিমা পাঠকারী? নাই। কালিমা যারা পাঠ করেছে তারা কি সবাই সালাত আদায় করে? সবাই কি যাকাত দেয়? তাহলে জিহাদের বিধান বাকি আছে নাকি রহিত হয়ে গেছে? বাকি আছে। বাকি আছে, এটা দলিল লাগবে। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض مذ بعثني الله تعالى إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন, জিহাদ চলতেই থাকবে, জিহাদ চলতেই থাকবে কতদিন পর্যন্ত? ইলা আই ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাহ, যতক্ষণ না এই উম্মতের সর্বশেষ ব্যক্তি, এই উম্মার সর্বশেষ ব্যক্তিকে বলতে পারবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই উম্মার সর্বশেষ ব্যক্তি অর্থাৎ সর্বশেষ নেতা। ঈসা আলাইহিস পরে মুসলমানদের আর এরকম বড় কোনো নেতা থাকবে না। এজন্য এই হাদিসের মধ্যে ঈসা আলাইহিসকে সর্বশেষ নেতা বলা হয়েছে। ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল, যতক্ষণ না এই উম্মার শেষ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম তিনি দাজ্জালকে কি করবেন? হত্যা করবেন। দাজ্জালের হত্যার আগ পর্যন্ত, অর্থাৎ ইসলামী শরিয়া পুরো পৃথিবীতে কায়েম হওয়ার আগ পর্যন্ত কি চলতে থাকবে? জিহাদ চলবে। লা ইউবাতিলুহু, এই জিহাদকে কেউ বাতিল করতে পারবে না, কেউ রহিত করতে পারবে না। আদলু জাউ জাইলিন ওয়ালা আদলু আদিল, জালিমের জুলুম অথবা ন্যায়পরায়ণ ব্যক্তির ন্যায়পরায়ণতা যেটাই চলুক না কেন, আমার দেশের শাসক পৃথিবীর পুরো বিশ্বমণ্ডল সে জালিম হোক অথবা ন্যায়পরায়ণ হোক, যেটাই হোক না কেন জিহাদের বিধান কি হবে না? রহিত হবে না। সুস্পষ্ট হাদিস। এরপর আমরা এই হাদিস থেকে বেরিয়ে যাই, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আদেশ করা হয়েছে যে মানুষ যখন কালিমা শাহাদা পাঠ করবে এবং মানুষ যখন নামাজ এবং সালাত কায়েম করবে, মানুষ যখন যাকাত আদায় করবে, এতক্ষণ পর্যন্ত আমাকে জিহাদ করার জন্য আদেশ করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছিলেন কাদের বিরুদ্ধে? নামধারী মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কিনা? যারা শাহাদায়ে কালিমা শাহাদা পাঠ করতো কিনা? সালাত আদায় করতো কিনা? কিন্তু যাকাত দিতে অস্বীকার করেছিল। শুধু যাকাত দিতে অস্বীকার করার কারণে সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে সকল সাহাবী একমত হয়ে গিয়েছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ফরজ। যুদ্ধই করেননি, তাদেরকে হত্যা করেছেন, তাদের পরিবারকে বন্দী করেছেন, তাদের সম্পদগুলোকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করেছেন।
শুধু যাকাতের মাসআলাকে অস্বীকার করার কারণে, না দেওয়ার কারণে, আদায় করতে তারা প্রত্যাখ্যান করার কারণে তাদের বিরুদ্ধে যদি জিহাদ করা হয়, তাহলে বর্তমান পৃথিবীতে কট্টর কাফের, মুনাফিক, গাদ্দার এরকম অসংখ্য যারা দুনিয়ার ভাইরাস রয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ না হয়ে যাবে। এই জন্য এই বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার ঈমান থাকবে? একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকে না। অথচ এই বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এই বিধান এবং এটার ফজিলত রয়েছে। এই বিধানের ফজিলত কি? এই বিধানের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে 100টি মর্তবা রয়েছে, 100টি পদ। 100টি কি রয়েছে? পদ রয়েছে, মর্যাদা রয়েছে। দুনিয়াতে যেরকম মন্ত্রীর একটা পদ রয়েছে, এমপি একটা পদ, চেয়ারম্যান একটা পদ, পদ মানে মর্যাদা। তো জান্নাতের মধ্যে কি রয়েছে? 100টি মর্যাদা, 100টি লেভেল রয়েছে, স্তর রয়েছে। আ'আদাল্লাহ, আল্লাহ তাআলা এই পদগুলোকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীদের জন্য। আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য এই 100টা স্তর, 100টা গ্রেড যেটা তৈরি করেছেন, কাদের জন্য? একমাত্র আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীদের জন্য। এই স্তরগুলো কত শক্তিশালী, কত বেশি, সেটা আল্লাহ তাআলা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অংশ করে দিয়েছেন। মা বাইনা দারাজাতাই কামা বাইনা সামাই ওয়াল আরদ, এই 100টি গ্রেড, 100টি মর্যাদা বা পদ, এত উঁচু, মানে একটা পদ থেকে আর একটা পদের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝে দূরত্ব সমান। এরকম 100টা পদ যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার মান মর্যাদা, তার সম্মান জান্নাতে কি পরিমাণ হবে কল্পনা করা যায়? এটা হচ্ছে এটার ফজিলত। এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি জিহাদ না করে, যদি কোনো ব্যক্তি না করার পাশাপাশি যদি এরা অন্তরে যদি কামনা না করে, তাদের শাস্তি কি সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। মান মাতা ওয়ালাম ইয়াকফু ওয়ালাম ইউহাদ্দিস নাফসু, যে ব্যক্তি মারা গিয়েছে অথচ সে জিহাদ করেনি, এমনকি তার অন্তরেও জিহাদের কথা কখনো আনেনি, অন্তরেও সে কি করে নাই? জিহাদের কথা সে তামান্না করে নাই, সে কখনো কল্পনা করে, সে কখনো আশা করেনি যে জিহাদ যদি হয়, যদি সুযোগ হয়, তাহলে কি করবো? আল্লাহর রাস্তায় জিহাদ করবো। এরকম অন্তরের মধ্যে সে কি করেনি? তামান্না, কামনা, এরকম করে কল্পনা, এরকম করে বাসনা সে রাখেনি। তাহলে সে মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে একটা মুনাফিক অবস্থা পায়। সে মুনাফিকের একটা অবস্থার উপর, মুনাফিকের একটা শাখার উপর সে মারা যায়। তাহলে আমরা কি মুনাফিকের জীবন চাই, মুনাফিকের মৃত্যু চাই, নাকি মুসলমানের মৃত্যু চাই? তাহলে মুসলমানের মৃত্যু যদি চাই, তাহলে আমাদের কি করতে হবে? হয় জিহাদ করতে হবে, নয়তো সম্পত্তি কি করতে হবে? এটার আশা রাখতে হবে, এটার তামান্না রাখতে হবে, এটার জন্য আমাদের অন্তরে আকাঙ্ক্ষা রাখতে হবে যে যখনই আমাদের সুযোগ হবে আমরা ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। এইবার চলেন আমরা প্রতিরক্ষা নিয়ে কথা বলি। আমরা একটা প্রাসঙ্গিক কথা বললাম। এরপর ইসলামিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইসলামে যখন কোনো জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন কোনো ভূখণ্ডে ইসলাম এসে যায়, তখন সেই ভূখণ্ড আজীবন সেটা ইসলামী ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়। যেমন একটা মাসআলা আপনারা আমাদের সাথে থাকবেন, কোথাও যদি একবার মসজিদের জন্য জায়গা অক্ষ করা হয়ে যায়, সেই জায়গা কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ হিসাবেই বিবেচিত হবে। কোনো কারণে যদি ওই ভবন ধসে যায়, যদি ওই জায়গায় মানুষ যদি ওখানে সরে যায়, এলাকা যদি বিরান হয়ে যায়, তাহলে ওই মসজিদের ওই জায়গা ঘেরাও করে রাখতে হবে, যেটা এখানে কোনো অনৈতিক কাজ, এখানে কোনো ব্যক্তি বাড়িঘর নির্মাণ, এখানে কোনো খেলাধুলা, এগুলো যে সুযোগ না। মসজিদের বিধান কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, তার চাই তার উপর নির্মাণধীন বিল্ডিং বা কোনো ঘর বা কোনো ধরনের রুম থাকুক চাই না থাকুক, মানুষ নামাজ সেখানে করুক চাই না করুক, সেটা চাই পরিত্যক্ত স্থান হয়ে যাক না কেন, এটা একবার যদি মসজিদের জন্য অক্ষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা কি থাকবে? মসজিদে থাকবে। অনুরূপভাবে কোনো ভূখণ্ড যদি একবার মুসলমানরা বিজয় করে ফেলে, কোনো ভূখণ্ড যদি একবার মুসলমানদের হাতে চলে আসে, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভূখণ্ড হিসাবে কি হবে? বিবেচিত হবে। যেটা একবার আল্লাহর জমিন বলে স্বীকৃতি পেয়ে গিয়েছে, সেটা কখনো শয়তানের জমিন হিসাবে আমরা কি করতে পারবো না? মেনে নিতে পারবো না, স্বীকার করতে পারবো না। আপনি কি জানেন বাংলাদেশ একসময় মুসলমানদের ভূখণ্ড ছিল, ইসলামী ভূখণ্ড ছিল। এই দেশ একসময় ছিল মুশরিক মূর্তি পূজারীদের দেশ ছিল।
কিন্তু এই দেশে যখন ইসলাম এসেছে, ইসলাম কি এসেছিল জাদু বলে? ইসলাম কি এসেছিল দাওয়াতের মাধ্যমে নাকি তলোয়ারের মাধ্যমে? ইতিহাসে মোহাম্মদ বখতিয়ার নাম শুনেছেন কিনা? শাহজালালের নাম শুনেছেন কিনা? এরা সবাই সুফি পুজো করছিল, তাই তো? নাকি হাতে তলোয়ার ছিল? এগুলো তো আমাদের দেশে পাওয়া যায় না এখন। শাহজালালের মাজারে যেতে পারবেন, বিভিন্ন মান্যত করতে পারবেন। শাহজালালের ইতিহাস যদি শোনেন তাহলে কি বলবেন শাহজালাল তো জঙ্গি ছিল। ইতিহাস তো আপনাদেরকে শোনানো হবে না, আপনারা তো শুনবেন না। তিতুমিরের নাম শুনেছেন কিনা? তিতুমিরের সবাই গল্প করে বাংলা তিতুমির পাশের কেল্লা। তিতুমির বলেছিলেন জানেন? জিয়াদ করেছিলেন। আজকের যুগের যে সংজ্ঞা, আজকের যুগে আমেরিকার স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী ওই জঙ্গি। হাজী শহীদুল্লাহ নাম শুনেছেন তো? হাজী শহীদুল্লাহ কিন্তু একই অবস্থা। কার নাম বলবেন? এই জন্য বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা যারা আমাদেরকে মুসলমানের যে পরিচয় দিতে পারছি, এটার পিছনে আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন, আরব থেকে এসেছিলেন, অনেক জায়গা থেকে এসেছিলেন, তারা এই অঞ্চলে জিহাদ করে এই অঞ্চলে বিজয় করেছে। এই জন্য এই দেশ এটা মুসলমানদের দেশ, এটা কোনো সেকুলারদের দেশ না, এটা কোনো কাফেরদের দেশ না। এই জন্য মুসলমানদের এই ভূখণ্ড, এটা এখানে ইসলামী শরিয়াত চলবে নাকি এখানে শয়তানি শাসন চলবে? তাহলে ইসলামী ভূখণ্ড যদি কখনো বেদখল হয়ে যায়, ইসলামী ভূখণ্ড যদি মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা চলে যায়, তাহলে সকল মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে সেই ভূখণ্ডের করে সেকুলারদের হাত থেকে, তাগুতদের হাত থেকে, অমুসলিমদের হাত থেকে, কাফেরদের হাত থেকে, মুরতাদদের হাত থেকে রক্ষা করা। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলমানদের উপর যদি অ্যাটাক হয়, মুসলমানদের উপর যদি আক্রমণ হয়, মুসলমানদের উপর যদি কেউ জুলুম করে, তাহলে সেই মুসলমানদেরকে সেটাকে প্রতিহত করা, সেটাকে প্রতিবাদ করা এবং তাদেরকে আক্রমণকে প্রতিহত করা তাদের জন্য ফরজ হয়েছে। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ভূখণ্ডে যখন কাফেররা আক্রমণ করবে, কোন ভূখণ্ডে যখন কাফেররা দখল করে নেবে, তখন ওই ভূখণ্ডে, ওই এলাকা, ওই দেশের সকল মুসলমানের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। কি হয়ে যায়? কে বলেছেন? ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা। আজ থেকে হাজারো বছর পূর্বে উনি আমাদের ইসলামী ইতিহাসের, আমাদের ইসলামী অঙ্গনের অনেক বড় একজন ইমাম, অনেক বড় একজন ফকিহ, অনেক বড় একজন মুফাসসির। তিনি বলেছেন যে কোন ভূখণ্ডে যখন কাফেরদের কর্তৃক আক্রমণের শিকার হবে, কোন ভূখণ্ডে যখন মুসলমানদের উপরে যখন কাফের আক্রমণ করবে, তখন ওই ভূখণ্ডের সকল মুসলমানের উপর জিহাদ করা কি হয়ে যায়? তিনি কথা বলেছেন। এটা এমন একটা মাসআলা যেই মাসআলায় কোনো আলেমের দ্বিমত নেই। কিভাবে বা দ্বিমত থাকবে? কোন মুসলমানের উপর অ্যাটাক হয়েছে আর আমরা ফতোয়া দেব মুসলমান ঘরে হাতে চুড়ি দিয়ে, কানে দুল দিয়ে তোমরা ঘরে মহিলাদের মধ্যে বসে থাকো, এই ফতোয়া কেন হবে? এই ফতোয়া তো দেওয়ার সুযোগ নেই। কোন মুসলমান যখন আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, যখন আক্রমণের শিকার হয়েছে, তাহলে সে নিজে প্রতিহত করবে এবং অন্যরাও তারা সাহায্য করবে। এমনকি যদি কোনো এলাকায় আক্রমণ হয় এবং সেই এলাকার লোকেরা যদি সেই আক্রমণকে প্রতিহত করতে সক্ষম না হয়, তাহলে পার্শ্ববর্তী এলাকার লোকদের উপর সেই আক্রমণের প্রতিহত করার জন্য ওই এলাকার মুসলমানদেরকে সাহায্য করা তাদের জন্য ফরজ হয়ে যায়। যদি পার্শ্ববর্তী এলাকার লোকেরা সাহায্য করতে অক্ষম হয়, তাহলে তার পরবর্তী যে পার্শ্ববর্তী এলাকা আছে তাদেরও ফরজ হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে পুরা দুনিয়ার সবার উপর ফরজ হয়ে যায়। ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বড় একজন ফকিহ, সিরিয়ার বড় একজন ফকিহ। আজ 200 বছর আগে তিনি ফতোয়া শামীর নাম শুনেছেন অনেকে। ফতোয়া শামীর মধ্যে তিনি লিখে দিয়েছেন যে পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে, আমার নিজের এলাকায় না, পৃথিবীর যে কোনো একটা এলাকা যদি কোনো কাফের আক্রমণ করে, এলাকা দখল করে না, মুসলমানদের উপর জুলুম করে আক্রমণ করে, তাহলে সেই এলাকার উপরে জিহাদ যেমন ফরজ হয়ে যাবে। তারা যদি সেটা প্রতিহত না করে, ইচ্ছায় বা অনিচ্ছায়, অক্ষমতা থাকার কারণে অথবা সক্ষমতা থাকা সত্ত্বেও অথবা উদাসীনতার কারণে, যে কোনো কারণে যদি তারা প্রতিহত না করে, তাহলে আস্তে আস্তে পুরা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় থাকা সকল মুসলমানের উপর, নারী পুরুষ ছোট বড় গোলামবাদী দাসী সবার উপরে জিহাদটা ফরজ আইন হয়ে যায়। এই ফতোয়াগুলো কিন্তু স্পষ্ট কিতাবে লেখা আছে, কিন্তু বাংলা কোনো কিতাবে পাবেন না। যার কারণে বাঙালি মুসলমানদেরকে এই সকল মাসআলা জানানো হয় না, বলা হয় না।
যখন আমাদের মধ্যে সেই আবেগ, সেই যত্নটাও তৈরি হয় না। এগুলো কিন্তু সুস্পষ্ট ফতোয়া, এগুলো আরবিতে ফুল ক্লিয়ার, একবার স্পষ্টভাবে কিতাবে লেখা আছে। এটাও বলা আছে যদি ওই কোনো ব্যক্তি তাদেরকে প্রতিহত না করে এবং অন্যরা যদি তাদের সাহায্যে এগিয়ে নিয়ে আসে, তাহলে প্রত্যেক ব্যক্তি ফরজে আইন তরক করার যে গুনাহ, সেই গুনাহে তারা কি হবে? গুনাহগার হবে। আপনি ফরজ করছেন, আপনি তাহাজ্জুদ করছেন, আপনি নফল রোজা রাখছেন, আপনি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, বিভিন্ন রাতে আপনি ইবাদত করছেন, আপনি অনেক পরিধিকে বুজুর্গ হচ্ছেন, কিন্তু আপনার যে ফরজ একটা তরফ, ফরজে আইন যে তরফ হচ্ছে, একটা ফরজে আইনের মতো গুরুত্বপূর্ণ বিধান যে আপনাদের ছুটে যাচ্ছে, অথচ আপনার খবরও নেই, আপনার হুঁশও নেই। ফরজে আইন যে ব্যক্তি নফল করে, সে ফরজ ছাড়লে তার মনের অবস্থা কি ভালো থাকে, খারাপ থাকে? যারা নামাজি, কোনো কারণে যদি নামাজ ছুটে যায়, অন্তর খুব নিষ্কিস করে, অন্তরে খুব কষ্ট লাগে না? এমনকি গাড়ির মধ্যে যদি কোনো সময় নামাজ ছুটে যাচ্ছে, দেখা গাড়ি থামছে না, তখন কেমন লাগে? খুব খারাপ লাগে। একটা ফরজ বিধান, যদিও আপনার ওজোর আছে, যদিও আপনার সক্ষমতা নাই, তবুও খারাপ লাগে। কিন্তু আপনি জানেনও না যে আপনার উপর একটা ফরজ রয়েছে, ফরজে আইন একটা বিধান রয়েছে, কিন্তু সেই ফরজে আইন বিধান আপনি পালন করা তো দূরে থাক, এটা পালন না করার কারণে যে একটা আফসোস, কষ্ট এবং জ্বালাতন, একটা জ্বালাপোড়া থাকার কথা ছিল, সেই জ্বালাপোড়াটা আপনার হলো নাই। তাহলে আপনি ফরজ বিধানকে পুরোপুরিভাবে গ্রহণ করছেন কি? আজকের যুগে বর্তমানে পৃথিবীতে পুরা পৃথিবীর সকল মুসলমান নিরাপদে আছে, তাই না? নিরাপদে আছে নাকি পুরা পৃথিবীর সকল মুসলমান আজকে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে? ইমাম আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহ, ভারত উপমহাদেশের যাকে বলা হয় জীবন্ত চলতা ফেরতা কুতুবখানা, যাকে বলা হয় আজকের যুগে কম্পিউটার, যিনি একবার কোনো কিতাব পড়লে 40 বছর মনে রাখতো। কম্পিউটার পুরা রেকর্ড রেকর্ডার, একবার পড়লে হালকা করে পড়লে 40 বছর মনে রাখতো, ভালো করে দেখলে সারা জীবন মনে থাকতো। এরকম টেপ রেকর্ডার ছিলেন উনি। তো আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহ, তিনি একবার শেষ জীবনে তিনি তাহাজ্জুদ করে তিনি একটা কথা বিদ্ধ হয়ে গিয়েছে, তখন বারবার কথা আবৃত্তি করছে, বারবার কথা উচ্চারণ করছে, ইয়া লাল আসাফ কদ্দালিয়া আদু হায়াতুল্লাহ, হায় আফসোস, আমি পুরো জীবন আমি শেষ করে দিলাম, পুরো জীবন নষ্ট করে দিলাম। তো মুফতি শফি রাহমাতুল্লাহ, পাকিস্তানের মুফতি তাকির ইসলামের পিতা মুফতি শফি রাহমাতুল্লাহ, তিনি যখন ওনার খাদেম ছিলেন, দারুল দেওবন্দ মাদ্রাসার তিনি যখন পড়তেন বা খাদেম ছিলেন, পড়াতেন, তো তিনি তখন আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহ এই হুজরায় তার কামরায় এসে দেখলেন যে তিনি জায়নামাজে বসে এই কথাটা বারবার বলছেন। তখন মুফতি শফি রাহমাতুল্লাহ বললেন যে আপনি তো সারা জীবন কোরআন সুন্নাহ দর্স তাদরিস শিক্ষাদান, মানুষকে সুন্দর সুন্দর কথা এগুলো করলেন, এত কোরআন সুন্নাহ ব্যাখ্যা করলেন, কোরআন সুন্নাহ খেদমত করলেন, তাহলে এটা কি দিনের খেদমত না? তখন তিনি একটা কথা বলেছিলেন, যে কথা আমাদের দেওবন্দি, আমাদের দেশের আলেম উলামা, আমাদের দেশের মাদ্রাসার ছাত্র সবাই কথাটা কান খুলে শুনে রাখা উচিত। তিনি বলেছিলেন যে আল ইসলাম মাহজুমুন আলাইহি ফি জামিল আলাম, ফি আনহাইল আলাম, ইসলাম আজকে পুরো পৃথিবীতে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। ও নাহনু ফি তাইবি আবি হানিফা ওয়া রাদ্দি শাফিঈ, আর আমরা এখানে বসে হানাফি মাযহাবের পক্ষে আমরা দলিল পেশ করছি, শাফি মাযহাবের বিভিন্ন দলিলগুলোকে খণ্ডন করছি, অথচ এই সময় আমাদের দায়িত্ব ছিল ঈমান আর কুফরের বাইন্ডারকে আলাদা করে ঈমানের পক্ষ নিয়ে সকল কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আমরা আমাদের মাযহাব নিয়ে, আমাদের ছোট ছোট আকীদার ইখতিলাফ নিয়ে, ছোট ছোট ফিকহার ইখতিলাফ নিয়ে, তারাবি নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, রকম জায়গায় নিয়ে, এইগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত ছিলাম। তুমি বলো এটা জীবন নষ্ট ছাড়া কি বলো? তো তিনি শেষ জীবনে এসে এই উপলব্ধি করেছিলেন আজকের যুগে এই ছোটখাটো ইখতিলাফ, উম্মার মাঝে ছোটখাটো যে আকীদা, মাযহাব, ফিকহি যে ইখতিলাফ, এই ইখতিলাফের মধ্যে সময় দেওয়া, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করা, এইগুলো সারাদিন ঝগড়া বিবাদ করা, এটা হচ্ছে জীবনকে নষ্ট করা নাম করে। কিন্তু তাদের অনুসারী হয়েও আমরা আজকে সেই একই কাজ, একই ভুল করে যাচ্ছি। আমাদের দায়িত্ব ছিল আজকের যুগে আমাদের শুধুমাত্র দুইটা জিনিস না, একটা হচ্ছে পুস্তক ঈমান,
ঈমানের তাবু মুমিন যারা ঈমানের অধিকারী তাদেরকে নিজেদের আপন ভাবা। আয়াত হলো ফুসতাতুল নিফাক বা ফুসতাতুল কুফর, যারা কাফেরের তাবুতে কুফরের তাবুতে আছে, যারা নিফাকের তাবুতে আছে, যারা কাফের সম্প্রদায়, তারা আর এক দল। মুসলমান সে মাযহাবী হোক, সে শাফি হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, আলিয়া হোক, সে বিভিন্ন অন্য কোনো ঘরানার হোক, যেই দলেরই হোক না কেন, সে তো কালিমা শাহাদা পাঠ করেছে। কাফেররা কি আক্রমণ করার সময় এই কথা কখনো জিজ্ঞেস করে যে তুমি সালাফি না তুমি হানাফি? সে কি জিজ্ঞেস করে তুমি দেওবন্দি না তুমি আলিয়া, তুমি কওমি না জামাতি, বেরলবি না আহলে হাদিস? জিজ্ঞেস কিছু করবে না, শুধু দেখবে তুমি মুসলমান, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো কিনা, শুধু এটাই দেখবে। এই জন্য মুসলমানদের ওই মহিষের কথা, ওই মহিষের গল্পের কথা মনে রাখতে হবে যে তিন মহিষ সে একসাথে ছিল, যাদেরকে একসাথে কোনো বাঘ আক্রমণ করতে পারছিল না, তখন সে কি করেছিল? বাকি দুই মহিষকে বলছিল যে তোমরা তো আমার ভাই, তোমরা তো আমার বন্ধু, কিন্তু ও হলো আমার শত্রু, সে আমার অমুক ক্ষতি করেছে, সে তোমাদের কল্যাণ চায়, তোমাদের ক্ষতি চায়। এভাবে একটা মিথ্যা কথা বলে সে বাকি দুই মহিষকে সে নিষ্ক্রিয় করে রেখেছিল, আর একটা মহিষকে সে একা পেয়ে তাকে সে আঘাত করে তাকে খেয়ে ফেলল। পরবর্তীতে এই দুই মহিষের মধ্যে সে বিভেদ তৈরি করে এই দুই মহিষকে আলাদা করে শিখিয়েছে, আলাদা আলাদা। মুসলমানদের মধ্যে আজকে বিভিন্ন মাসআলা, বিভিন্ন মাযহাবী ইখতিলাফ, বিভিন্ন ফিকহি ইখতিলাফ দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের মধ্যে এগুলোকে ব্যতিব্যস্ত করে রেখেছে, যেন মুসলমানরা কাফেরদেরকে প্রতিহত করার জন্য সময়, সুযোগ এবং এই বিধিবিধানগুলো জানার সুযোগ পায়। সামনে রমাদান আসতেছে, ইখতিলাফ করার মাধ্যমে তারা আমি আপনার নাম কিছু দেখায়। তারপর আপনার সৎকার ভিতরে একটা চাল দিয়ে দিবে, একটা গম দিয়ে দিবে, আধা সা না এক সা। তারপর ঈদের নামাজ 6 তাকবীর নাকি 12 তাকবীর, শুরু হয়ে যাবে ইখতিলাফ। এই ইখতিলাফগুলো থেকে বেঁচে থাকে। এগুলো মৌলিক কোনো ইখতিলাফ না, এগুলো এমন ইখতিলাফ না যে ইখতিলাফগুলো না জানা থাকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন। ব্যাপারটা এই পর্যায়ে না। আপনার কোনো আলেম, যে আলেমের দ্বীনদারি, যে আলেমের ইলম, যে আলেমের তাকওয়া আপনার নির্ভরশীল মনে হয়, যার ইলম, যার তাকওয়া, যার দ্বীনদারিতা আপনার নির্ভরযোগ্য মনে হয়, আপনি তার কথা অনুসরণ করে এক পাশে আপনি আমল শুরু করেন। মুসলমানদের এই আভ্যন্তরীণ যে ইখতিলাফ, মতভেদ, এইগুলোর মধ্যে জড়িয়ে নিজেদের আসল লক্ষ্য, নিজেদের আসল যে গন্তব্য, সেটাকে ভুলে যায়। এই জন্য কাফেররা এটাই চাচ্ছে মুসলমানদের অভ্যন্তরীণ ইখতিলাফ, দল মত, এগুলো নিজেদের ছাড়া জীবন ধরে মারামারি করে। আপনি মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় বহাস, বিভিন্ন জায়গায় মুনাজারা হচ্ছে, বিভিন্ন বাহিনী নিয়ে চলে আসছে, মারামারি করার জন্য নিয়ে আসে, লাঠি, এমনকি পুলিশ, গুন্ডা, এগুলো নিয়ে আসে এবং একদল আরেক দলের বিরুদ্ধে এত জোরে জোরে কথা বলে যে একদল আরেক দলকে এত বড় শত্রু মনে করে যে কাফেরকে এত বড় শত্রু মনে করে। যখন এক দলের সাথে বাহাস হয়, এক কিতাব থেকে ওই পাশে কিতাব, এই পাশে কোরআন, ওই পাশে কোরআন, এই পাশে হাদিস, ওই পাশে হাদিস, একটা মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু আপনি তাকে এমন শত্রু বানিয়ে ফেলেছেন যে এই শত্রুকে যদি কাফের অ্যাটাক করে আপনার মনে করে আঘাত লাগে। আপনি কাফেরকে যে পরিমাণ বন্ধু মনে করেন, আপনি সেই মুসলমানকে সেই পরিমাণ বন্ধু মনে করতে পারেন। এটাই হচ্ছে ওদের কৌশল। মুসলমানদেরকে তারা আভ্যন্তরীণ ঝামেলা করতে ফেলে দিয়ে তারা মুসলমানদেরকে একটা একটা করে ধ্বংস করতেছে, একটা একটা করে খাচ্ছে। এই জন্য আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থার সম্বন্ধে সচেতন হতে হবে। আজকের যে ভূমির কথা বলছিলাম, আমাদের মুসলিম ভূমিকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া অনুসারে বর্তমান পৃথিবীর অধিকাংশ ভূখণ্ড বর্তমান ইসলামী শাসনের আন্ডারে আছে নাকি অনইসলামিক শাসনের আন্ডারে আছে? যদি অনইসলামিক শাসনের আন্ডারে থাকে, সেই সকল ভূমিকে ইসলামী দৃষ্টিতে বলা হয় দারুল হারব। একে বলা হয় কি? দারুল হারব, দারুল কুফর। পৃথিবীতে তার মানে ভূখণ্ড, তার মানে ভূখণ্ড। পৃথিবীতে দার দুই প্রকার, একটা হলো দারুল ইসলাম, আর একটা হলো দারুল কুফর। দারুল কুফরের অপর নাম দারুল হারব। একটা হচ্ছে দারুল ইসলাম। দারুল ইসলাম বলা হয় যে ভূখণ্ডে ইসলাম সাংবিধানিক ভাবে, আইনি ভাবে শাসন কর্তাদের যে আইন আছে, আইনি ভাবে যে দেশে ইসলাম
এবং ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত আছে, সেই এলাকা বা সেই ভূখণ্ডকে কি বলা হয়? দারুল ইসলাম। দারুল ইসলামের জন্য বর্তমান সময়ের ব্রিটিশদের এগিয়ে যাওয়ার সীমানা আমরা জরুরি না। আপনি যদি আপনার এলাকার মধ্যে আপনার শক্তি যদি অর্জন করতে পারেন, এমন শক্তি অর্জন করেছেন যে শক্তি অর্জনের ভিত্তিতে আপনি এলাকার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছেন, তাহলে আপনার ওই 5 বর্গ কিলোমিটার এলাকাকেও দারুল ইসলাম বলা যাবে। শর্ত হলো শক্তি থাকতে হবে, শক্তি থাকলে তো আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। এই জন্য ইসলাম কায়েম হওয়ার জন্য বা দারুল ইসলাম হওয়ার জন্য নির্দিষ্ট করে কি দেশ হওয়া জরুরি না। যে কোনো এলাকার মধ্যে, এমনকি আপনি যদি ছোট্ট একটা বাড়ির মধ্যে যদি আপনি ইসলাম কায়েম করতে পারেন, এটাও এক প্রকারের দারুল ইসলাম। কিন্তু আপনি এখানে পরিপূর্ণ দারুল ইসলাম করতে পারবেন না, কারণ হচ্ছে দারুল ইসলাম কায়েম করতে হলে দণ্ডবিধি কায়েম করতে হয়, বাস্তবায়ন করতে হয়। কিন্তু আপনি ছোট্ট এরিয়ার মধ্যে আপনি তো সেনাবাহিনী নেই, আপনি তো আর্মস নাই, তাহলে আপনি কি করতে পারবেন না? সব কায়েম করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য দারুল ইসলামের জন্য এতটুকু পরিমাণ ভূখণ্ড থাকতে হবে যতটুকু ভূখণ্ডের মধ্যে থেকে তারা মোটামুটি করতে পারবে অন্য কাফের, মুরতাদ, মুনাফিক, গাদ্দার এদেরকে প্রতিহত করার সম্ভাবনা হবে। এরকম যদি হয়ে যায় তাহলে এই এলাকাকে কি বলা হবে? দারুল ইসলাম। আর দারুল কুফর বলা হয় যে এলাকায় সাংবিধানিকভাবে এবং আইনিভাবে যেখানে ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতবাদ, মানব রচিত কোনো আইন প্রতিষ্ঠিত থাকে, সেই ভূখণ্ডকে কি বলা হয়? দারুল কুফর বা দারুল হক। আজকে বর্তমান পৃথিবীতে মুসলমান রাষ্ট্র কয়টা? 57টি। এটা কি প্যাসকে ফেলেন না। দারুল ইসলাম, দারুল মুসলিমিন দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে দারুল ইসলাম, আর কি দারুল মুসলিমিন। দারুল ইসলাম মানে ইসলামী দেশ, দারুল ইসলাম মানে ইসলামী দেশ, ইসলামী ভূখণ্ড। আর দারুল মুসলিমিন বলা হয় মুসলিম ভূখণ্ড। মুসলিম ভূখণ্ড আর ইসলামী ভূখণ্ড দুটো এক জিনিস না, পার্থক্য আছে। পার্থক্যটা ক্লিয়ার করুন। ইসলামী ভূখণ্ড বলা হয় যেখানে ইসলাম এত শক্তিশালী, ইসলাম সাংবিধানিকভাবে, আইনিভাবে, বিচারিকভাবে ইসলামী পুরা দেশে কার্যকর থাকে এবং ওই ভূখণ্ডের নাগরিকরা চাই মুসলিম হোক চাই কাফের হোক সেটা দেখার বিষয় না, দেখতে হবে শক্তি কার হাতে। শক্তি যদি যারা রাষ্ট্রপ্রধান তাদের কাছে শক্তি থাকে এবং তার ইসলাম যদি প্রতিষ্ঠা করার মতো সক্ষমতা থাকে, তাহলে দেশের অধিকাংশ নাগরিক মুসলমান হোক চাই অধিকাংশ নাগরিক অমুসলিম হোক, ওই দেশকে বলা হবে দারুল ইসলাম। কারণ এই দেশে ইসলাম জয়ী, এই জায়গায় ইসলাম ছাড়া বাকি সকল মতবাদ এখানে করা যায়। তাহলে যেই ভূখণ্ডে ইসলাম জয়ী থাকবে, সংখ্যা জনসংখ্যা যাই থাকুক না কেন, এটা মুখ্য বিষয় থাকবে না, ইসলামের জয় আছে কিনা দেখতে হবে। ইসলামের যদি জয় থাকে, ইসলামের যদি বিজয় থাকে, ইসলামের উঁচু থাকে, তাহলে সেই ভূখণ্ডই হবে দারুল ইসলাম। বুঝা যাচ্ছে কিনা? উদাহরণ দেখেন। উদাহরণ হলো যখন সাহাবায়ে কেরাম রোম এবং পারস্যের বিভিন্ন এলাকা ভূখণ্ড জয় করেছিলেন, অনেক এলাকা ছিল যে সকল এলাকা সবাই মুসলমান হয়নি কিন্তু তাদের সেনাবাহিনী পরাজিত হয়েছে। ওই সকল এলাকা সেনাবাহিনী কি হয়েছে? মুসলমানদের কাছে, সাহাবাদের কাছে পরাজিত হয়েছে এবং ওই সকল এলাকা সাহাবীদের হাতে চলে আসছে এবং সাহাবায়ে কেরাম ওই এলাকার গভর্নর, ওই এলাকার শাসক, ওই এলাকার বিচারক নিয়োগ দিয়েছে কাদেরকে? মুসলিমদের। এবং ইসলামী শরিয়া, ইসলামী আইন সেখানে বাস্তবায়ন করেছে। কিন্তু ওই সকল এলাকায় কখনো অধিকাংশ নাগরিক কি ছিল? কাফের ছিল। তারা জিজিয়া দিয়েছিল, জিজিয়া দিয়েও টাকা শুরু করছে। ইসলামী রাষ্ট্রে কাফেররা কি করতে পারবে? ট্যাক্স দিয়ে, জিজিয়া কর দিয়ে তারা অমুসলিমরাও ইসলামী রাষ্ট্রে করতে পারে, বসবাস করতে পারে। তবে নত হয়ে কি হয়ে? উঁচু, মাথা উঁচু করে না, গলার আওয়াজ উঁচু করে কথা বলার নাকি নাই, সুযোগ দেওয়া যাবে না। আজকে আমাদের বিভিন্ন দেশগুলোতে সংখ্যালঘু যারা আছে, এদের আওয়াজ উঁচু না নিচু? এদের আওয়াজ উঁচু। এই জন্য মুসলমান সংখ্যায় তো বেশি, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র না। সংখ্যায় মুসলমান বেশি, এটা ইসলামী রাষ্ট্র? কারণ আমাদের আওয়াজ উঁচু হয় না, আমাদের আওয়াজ থাকে নিচু থাকে। কোন গাড়ি মধ্যে যদি কোনো মুশরিক, কোন মূর্তি পূজারী যদি আপনার সাথে ভেজাল করে, আপনি কিন্তু বেশি কথা বলতে পারবেন না। সব প্রশাসন, আইন তার পক্ষে কথা বলবে, দেশ বিদেশ সবাই তার পক্ষে কথা বলবে, মিডিয়া এসে তার পক্ষ নেবে। আপনি দাঁড়িয়েওয়ালা আমার হুজুর হন, তাদের সমস্যা আরো বেশি হবে। এই জন্য আমাদের এই দেশগুলোতে
সংখ্যায় মুসলমান তো বেশি, কিন্তু ইসলামের বিজয়, ইসলামের যে উচ্চতা, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। এই জন্য সংখ্যা মেইন না, মেইন দেখতে পাওয়ার কারণ। পাওয়ার যদি ইসলামপন্থীদের কাছে থাকে, সংখ্যায় অল্প থাকলেও সেটা ইসলামের আসে। সুতরাং রোম, পারস্য, ইরান, সিরিয়া, যেটা রাসূলের যুগের পরে যখন সাহাবাগণ জয় করেছিলেন, তখন ওই সমস্ত এলাকার অধিকাংশ লোক তখন ইসলাম গ্রহণ করেনি। আস্তে আস্তে করে করেছিল, কিন্তু তখন কি হয়নি, সবাই মুসলমান হয়ে যায়নি। তারা জিজিয়া কর দিয়ে তারা মুসলমানদের বশ্যতা মেনে নিয়েছিল এবং তাদের সেনাবাহিনী পরাজিত হয়েছিল। তো ওই সময় মুসলমানদের কি ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল, যার কারণে তারা সকল দেশে ইসলামী আইন বাস্তবায়ন করেছিলেন এবং ওই সকল দেশে অধিকাংশ নাগরিক অমুসলিম থাকা সত্ত্বেও সেগুলো দারুণ ইসলাম ছিল। এখন বলেন, আজকে পৃথিবীতে 57টি দেশ আছে যাদেরকে আমরা মুসলিম রাষ্ট্র বলি। এই সকল রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠিত আছে নাকি সেকুলার আইন প্রতিষ্ঠিত আছে? সেকুলার আইন যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই দেশগুলোকে দারুল ইসলাম হওয়ার সুযোগ আছে কিনা? নাই। কিন্তু একদল লোক বলে এগুলো নাকি সব দারুল ইসলাম। শুধু এইগুলোই না, এমনকি কাফের রাষ্ট্র সব পৃথিবীতে নাকি বর্তমান দারুল কুফর বা দারুল হারব কোনো জিনিস নাই, সব দারুল আমান হয়ে গেছে। এত আমান হয়ে গেছে যে আমাদের নিরাপত্তার কারণে আমরা সবাই গলা জানালা খুলে ঘুমাই রাতে। এমন আমান এসে গেছে না, যেখানে গাড়িতে নিরাপত্তা নাই, ঘরে নিরাপত্তা নাই, অফিসে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, আমাদের মেয়েদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, সকল ধরনের অনিরাপত্তা যেখানে ভরপুর, আর সেটাকে বলা হচ্ছে দারুল আমান, নিরাপত্তা দেশ। এটা শব্দের দিকে খেয়াল করলে তো নিজেদের মিথ্যাবাদী, নিজেদের বিচারিতা, নিজেদের এই ভুল কথা, এটা নিজেদের কাছে বোঝে আসে। এখানে এই মাইক্রোফোন, এটা কি কালো রঙের সাদা রঙের? কালো রঙ। আমি যদি এদিকে তাকিয়ে বলি সাদা, তাহলে আমার সাথে পাগল বলবে না? সবাই এখন তাকাবেন তো, এখন চোখ খুলে তাকান যে এটা কোন রঙ? এটা কালো রঙ। টেবিলের পর্দাটা কোন রঙ? সাদা। আমি যদি অন্যদিকে তাকিয়ে বলি এটা কালো, আমাকে বলবে তুমি পাগল হয়ে গিয়েছো। এটা তাকাও, চোখ খুলো, চোখে দেখো সাদা। তো ভাই দারুল আমান শব্দের অর্থটাকে আপনি খেয়াল করবেন না? যেটা নিরাপত্তা আছে সেটা হলো দারুল আমান। সেই দারুলের সংজ্ঞা কি সেটা লেখা কিতাবে আছে। দারুল আমান কাকে বলে সেটার সংজ্ঞা আছে। দারুল আমান হচ্ছে যারা মুসলমানদের সঙ্গে যা চুক্তি করে, মুসলমানের নিরাপত্তা থাকে, মুসলমানের জান মালের সকল নিরাপত্তা যেখানে থাকে, সেটা হচ্ছে দারুল আমান। যেখানে মুসলিম নামধারী রাষ্ট্রে যেখানে নিরাপত্তা নাই, আর অমুসলিম দেশে তো নিরাপত্তা কোনো বাধাই নেই, আর অথচ পুরো পৃথিবীর সব রাষ্ট্রকে দারুল আমান হয়ে গেছে। কত বড় মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করা হয়। এই জন্য দারুল আমানের কনসেপ্ট বর্তমানে কখনো নাই। বর্তমানে পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডই হচ্ছে দারুল কুফর। বর্তমানে পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডই হলো কি দারুল হারব। দারুল ইসলাম আছে, অল্প কিছু আছে জায়গায় জায়গায়, কিছু কিছু জায়গায় আছে আলহামদুলিল্লাহ। অল্প কিছু জায়গায় আল্লাহ তাআলা কিছু বান্দা, ইবাদুর রহমান, রহমানের কিছু প্রিয় বান্দা, তারা কি করেছে, আল্লাহর এই জমিনে কিছু কিছু জায়গায় ইসলামী শাসন, ইসলামী শরিয়া তারা কি করেছে, প্রতিষ্ঠা করেছে। কিসের মাধ্যমে? গণতন্ত্রের মাধ্যমে নাকি সুন্দরভাবে মাথায় হাত বুলিয়ে দাওয়াত দিয়ে, আখলাক দিয়ে, দল করে? কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। এই জিহাদের মাধ্যম ছাড়া কখনো আপনাদেরকে কেউ ইজ্জত দিবে না। এই দুনিয়া হচ্ছে শক্তির ভক্ত, আর নরক কি যখন ঠিক না, যদিও এটা হিন্দুদের একটা শব্দ। তো নরক পেটে সে কি করে, তাকে সব শেষ করে দেয়, তাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে। কিন্তু যদি শক্ত হন তাহলে আপনি কি হবে, সবাই ভক্ত হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা বাস্তবতা বসে বলেছিলেন যে ইন্না কুন্না আতাল্লা কওমিন, আমরা একটা লাঞ্ছিত একটা জাতি ছিলাম, ফাআযরা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দ্বারা ইজ্জত দান করেছেন। ওয়া মাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযনা আল্লাহ, সুতরাং যখন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সম্মানকে অনুসন্ধান করব, তালাশ করব, আযাল্লানা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আগের মতো আমাদেরকে কি করবেন, লাঞ্ছিত করবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবায়ে কেরাম সম্মান পেয়েছিলেন কিসের মাধ্যমে? গণতন্ত্র করার মাধ্যমে না জিহাদ করার মাধ্যমে? জিহাদ করার মাধ্যমে। যখন পুরো পৃথিবী তার হাতে চলে আসছে, তখন পুরো পৃথিবীর সুপার পাওয়াররা ওমরের নাম শুনলে ধর করে কেঁপে উঠেছে। সে ওমর ইবনে খাত্তাব এই কথাই বলেছিলেন যে আমার এই সম্মান, আমার এই ইজ্জত এটা ওমরের কারণে নয়, এটা ইসলামের কারণে। আর আমরা সেই ইসলামকে পরিত্যাগ করে, ইসলামকে বাদ দিয়ে
আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি কাদের কৌশলে বলেন তো? ইসলামের শত্রুদের কৌশলে। আরে ভাই, একটা বোকা যে সেনাবাহিনী, একটা সবচেয়ে গর্ধব যে দল, সেটাও তো বোঝে যে তাকে যদি কোনো শত্রু বলে যে ভাই তোমরা এইভাবে যুদ্ধ করো, এইভাবে লড়াই করো, এইভাবে আগাও, তাহলে তোমরা বিজয়ী হবে। একটা গর্ধব একটা দলও তো বুঝবে যে শত্রুর এই কৌশল ও শত্রুর এই পদ্ধতিতে যদি আমি যুদ্ধ করি, লড়াই করি, তাহলে আমার পরাজয় নিশ্চিত। কিন্তু যেই গণতন্ত্রের প্রতিষ্ঠাই হয়েছে ইসলামের বিরুদ্ধে, যেই সেকুলারিজমের প্রতিষ্ঠা হয়েছে ইসলামের বিপরীতে, সেই সেকুলারিজম আর গণতন্ত্র দিয়ে আমাদের একদল হুজুররা বলে এটা দিয়ে নাকি আমরা ইসলাম কায়েম করব। আরে ভাই, গিলাস নাপাকিত হয়েছে পেশাবের দ্বারা, সেই পেশাব দ্বারা আমরা পেশাব কিভাবে দূর করব? আপনার পাত্র নাপাকিত হয়েছে পায়খানার দ্বারা, সেই পায়খানাকে কিভাবে আমরা পেশাবটা দূর পবিত্র করব? ইসলামকে এবং পুরো পৃথিবী থেকে ইসলামিক খেলাফতকে দূর করেছে হচ্ছে সেকুলারিজম এবং ডেমোক্রেসির মাধ্যমে। আর আপনি সেই মাধ্যম দিয়েই কি করতে যাচ্ছেন? ইসলামকে ফিরে আনতে যাচ্ছেন। শত্রু দেখানো পথে কখনো গন্তব্যে পৌঁছানো যায় না, কিন্তু উম্মাহ এই যে বারবার একই ভুল করছে। এগুলো তো কোরআন সুন্নাহর দরকার হয় না, স্বাভাবিক বেসিক নলেজ থাকলে তো বুঝে আসে। শত্রু আপনাকে যেই পথ দেখাবে, শত্রু আপনাকে যেই পথে চলতে বলবে, আপনি বুদ্ধিমান হলে সেই পথে না চলবে। আপনার সামনে দুটা পথ রয়েছে, আপনি শত্রুকে জিজ্ঞেস করতে ভাই আমি অমুক গন্তব্যে যেতে চাই, কোন পথ? সে দেখে এই পথ। আপনি বুদ্ধিমান হলে আপনি ভিন্ন পথ ধরবেন। তো ওরা আমাদেরকে শেখাচ্ছে যে ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু ইসলাম কায়েম করতে সব করো, সমস্যা নাই, গণতন্ত্রের মাধ্যমে করো। ওরা জানে এই গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার গন্তব্যে বা লক্ষ্যে কোনোদিন পৌঁছতে পারবেন না। এই জন্য ওরা আপনাকে এমন গাড়িতে উঠে দিয়েছে যে এই গাড়িতে যতদিন চলতে থাকবেন, এই গাড়ি আপনার উল্টা দিকে চলতে থাকবে। আপনি যাবেন এখান থেকে ঢাকায়, আর আপনি ট্রেনে উঠেছেন নোয়াখালী ট্রেনে, যত দেরি হবে তত ঢাকায় পৌঁছতে তত কি হবে? দেরি হবে। যত আপনি দেরিতে বুঝবেন যে আমাকে ভুল ট্রেনে ওঠানো হয়েছে, আপনার ঢাকায় পৌঁছতে তত কি হবে? লেট হবে। আপনি ভুল বুঝার সাথে সাথে নেমে যান। আপনি ইসলাম বিরোধীদের পন্থাকে পরিত্যাগ করে ইসলামের যে পথ, ইসলামের যে রাস্তা কোরআন বলেছে, যে রাস্তা হাদিস বলছে, যে রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন, যে রাস্তা সাহাবায়ে অনুসরণ করেছেন, আপনি সেই পথ এবং সেই পথ অনুসরণ করেন, বিজয় আমাদের মুহূর্তে দেখা পাবে। বিজয় হওয়া বেশি কঠিন না। আপনি শুধু মুমিন হন, আপনি প্রকৃত অর্থে ঈমানদার হন, আপনি একটা তাওহীদবাদী, তাওহীদপন্থী, বিশুদ্ধ তাওহীদবাদী একটা দল গড়ে তোলেন, ইনশাআল্লাহ বিজয় সময়ের ব্যাপার। আমেরিকার যে পাওয়ার, আমেরিকার যে শক্তি, এটার তুলনায় আফগানিদের শক্তি কত ছিল বলেন তো? 100 ভাগের 1 ভাগ ছিল না, আরো কম। কিন্তু সর্বশেষ বিজয় কে হয়েছে? আল্লাহর বান্দারাই বিজয় হয়েছে। আমেরিকা সুপার পাওয়ারের শক্তি, আমেরিকার এত বিলিয়ন ডলারের বাজেট তাকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। শুধু মুমিন নয়, আজকের যুগেও তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিদর্শন দেখাচ্ছেন। এমন না যে আমি বদর উহুদের খন্দকের কাহিনী বলছি, আপনি বলবেন যে হুজুর আপনি 1400 বছর আগে ইতিহাস বলছেন, আজকে যুগে ইতিহাস তো বুঝবেন না। আজকে যুগে আমেরিকা প্লেন দেখেন নাই, আজকে যুগে রাডার দেখেন নাই, আজকে যুগে ওদের কম্পিউটার দেখেন নাই, আজকে যুগে ওদের সাথে যুদ্ধ করা সম্ভব না। এই কথা বলতে পারে কিনা কেউ? আল্লাহ তাআলা জব দেখিয়েছেন কিনা আমাদেরকে? আর কোনো ওজোর, আর কোনো অভিযোগ, আর আপত্তি করার কোনো সুযোগ আছে? কি আপনি বলতে পারবেন যে না আজকের যুগে আমেরিকার প্রযুক্তির সামনে সেই কাফেরদের, সেই মক্কা মুশরিকদের প্রযুক্তি তার একরকম না? কোনো ওজোর আছে? আমেরিকা সকল প্রযুক্তি ব্যবহার করেছিল কিনা? পেরেছে? আজকের যুগেও পারবে না ইনশাআল্লাহ, যদি মুমিন হয়ে থাকে। এজন্য আমাদের জন্য কি করতে হবে? আমাদের পুরো পৃথিবীতে মুসলিম ভূখণ্ড যেগুলো দারুল ইসলাম ছিল, আজকে এগুলো সব কি হয়ে গেছে? দারুল হারব এবং দারুল কুফর হয়ে গিয়েছে। আর কথা বলছিলাম দারুল ইসলাম আর দারুল মুসলিমিন, এই পার্থক্যটা খেয়াল রাখবেন। দারুল মুসলিমিন বলা হয় যে ভূখণ্ডে মুসলমানরা বসবাস করে, যে ভূখণ্ডে কি থাকে? মুসলমানরা বসবাস করে, সেটাকে বলা হয় দারুল মুসলিমিন। মুসলমানদের দেশ, মুসলিম দেশ। মুসলিম দেশ বলতে কোনো সমস্যা নেই। অনেকে আবার এটাও অতিরিক্ত মানে কড়াকড়ি করে, কঠোরতা করে যে মুসলিম দেশ বলা যাবে না, এটা ভুল কথা। মুসলমান দেশ বলা যাবে। আমাদের যে 17টি মুসলিম দেশ বলা হয় এটা ঠিক আছে, কিন্তু ইসলামী দেশ বলা যাবে না। কি বলা যাবে না?
ইসলামী দেশ মানেই হচ্ছে যেখানে আইনগতভাবে ইসলাম আছে। আর মুসলিম দেশ বলতে কি বোঝায়? জনসংখ্যা যেখানে মুসলমান, অধিকাংশ জনসংখ্যা কি মুসলমান, সেটা হচ্ছে মুসলমানদের দেশ। সেখানে আইন ইসলামী আইন নাকি ইসলামিক আইন সেটা দেখার বিষয় না। এই জন্য দারুল মুসলিমিন আমাদের দেশ, কিন্তু দারুল ইসলাম নয়। এটা বোঝা যাচ্ছে তো? তাহলে মাসআলা হলো যে দারুল ইসলাম যদি দারুল হক হয়ে যায়, দারুল ইসলাম যদি কাফেররা দখল করে যায়, তাহলে সেই ভূখণ্ডকে উদ্ধার করা, সেই ভূখণ্ডকে কাফেরদের হাত থেকে ফিরে আনা মুসলমানদের জন্য কি ফরজ আইন। আজকে বর্তমান পৃথিবীতে মুসলমানদের এই দারুল ইসলাম যে ভূখণ্ডগুলো ছিল, এগুলো সব বর্তমান কাদের হাতে? বর্তমান তাগুত, কাফের, মুনাফিক এদের হাতে রয়ে গেছে। এবং এই সকল দেশে ইসলামী শরিয়াকে অর্জন করে, ইসলামী শরিয়াকে বাদ দিয়ে সেখানে সেকুলার আইনকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য আমাদের জন্য এই ভূখণ্ডগুলো উদ্ধার করা জরুরি কিনা? জিহাদ করা ফরজ আইন হয় চারটা কারণ। এক নম্বর কারণ, যদি কোনো এলাকায় কাফেররা আক্রমণ করে, কোন এলাকায় কোনো কাফেররা যদি আক্রমণ করে, তাহলে সেই এলাকার লোকদের উপর জিহাদ ফরজ আইন হয়ে যায়। অনুরূপভাবে যদি কাফেররা কোনো মুসলিম ভূখণ্ডকে দখল করে, তাহলে ওই এলাকার আশপাশে যারা আছে তাদের উপরে ওই ভূখণ্ডকে উদ্ধার করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। 3 নম্বর, যদি খলিফা, ইমাম, আমিরুল মুসলিমিন তিনি যদি আদেশ করেন যে সবাইকে জিহাদে যেতে হবে, শত্রুদের মোকাবেলা করতে হবে, তাহলে পুরো এলাকা বা পুরো দেশের সবার জন্য কি হয়ে যায়? জিহাদ ফরজে আইন হয়ে যায়। 4 নম্বর, যখন মুসলমানরা শত্রুর মুখোমুখি হয়ে যায়, তখন ওই মুখোমুখি অবস্থান থেকে ফিরে আসা ওই বাহিনীর জন্য জায়েজ নয়। যদিও আগে জিহাদ ফরজ ছিল না, মনে করেন ফরজে কিফায়া ছিল। একটা এলাকা 10,000 লোক থেকে 1,000 লোক তাকে গিয়েছে, সীমান্তে যুদ্ধ করতে গিয়েছে। সীমান্তে যুদ্ধ করতে যাওয়ার পর যখন মুখোমুখি হয়েছে, তখন সে ভয় পেয়ে গেছে। এই ভয় পেয়ে গেলে এখন আর আপনার ফিরে আসা কি হবে না? জায়েজ হবে না। যারা যুদ্ধের মুখোমুখি হয়ে গেছে, তখন তার জন্য জিহাদ ফরজে আইন হয়ে গেছে। আপনি এতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন ছিল না, যতক্ষণ পর্যন্ত এলাকায় ছিলেন, কিন্তু এলাকা থেকে যখন যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে, যখন শত্রুর মুখোমুখি হয়ে গেছেন, তখন আর আপনার ফিরে আসা আপনার জন্য জায়েজ হবে না, আপনাকে যুদ্ধ করতেই হবে। তাহলে 4 অবস্থায় কি হয়? জিহাদ ফরজে আইন হয়। একটা হচ্ছে যদি শত্রু কোনো মুসলমানদের উপর জুলুম করে, কোনো মুসলমানদেরকে বন্দী করে, মুসলমানদেরকে কি করে? নির্যাতন করে, তাহলে কি করতে হবে? ওই কাফেরদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। মুসলমানদের উপর একটা জুলুম অথবা বন্দিত্ব। 2 নম্বর, যদি কোনো মুসলিম ভূখণ্ডকে কি করে? দখল করে। কোনো মুসলিম ভূখণ্ডকে যদি দখল করে, তাহলে মুসলমানদের জন্য জিহাদ করে সেই ভূখণ্ডকে উদ্ধার করাটা ফরজ হয়ে যাবে। 3 নম্বর, যদি আমিরুল মুসলিমিন, যেটা বর্তমানে নাই, যখন খলিফা থাকবেন, তিনি যদি আদেশ করেন, তাহলে পুরো জনগণ সকল লোকের উপর জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। আর 4 নম্বর হলো, যখন শত্রু মুখোমুখি হবে, তখন যারা ওই ময়দানে উপস্থিত থাকবে, তাদের সবার উপর একটা জিহাদ ফরজ আইন হয়ে যায়। তখন আর পিছিয়ে আসা, ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এই 4টা অবস্থা জিহাদ হলো কি হয়? ফরজ আইন। আর ফরজে কিফায়া, জিহাদ সাধারণত ফরজে কিফায়া, সাধারণত কি থাকে? ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া সাধারণত সংখ্যা বলা হয় যে কিছু লোক আদায় করা করলে কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়, সবার উপর ফরজ না। কিন্তু বাস্তবতা হলো এটা ফরজে কিফায়া সঠিক সংখ্যা না। ফরজে আইন আর ফরজে কিফায়া উভয়ই সকল মানুষের উপরে ফরজ। ফরজে আইন এবং ফরজে কিফায়া উভয় প্রকারের ফরজই মূলত সকল মানুষের উপরে কি হয়? ফরজ হয়। পার্থক্য হলো ওই ফরজ কাজটা আদায় করার আগ পর্যন্ত সবার উপর ফরজ থাকে, কিন্তু যদি কিছু লোক আদায় করে ফেলে, তখন বাকি লোকদের দায়িত্ব শেষ হয়ে যায়, সেটাকে বলা হয় ফরজে কিফায়া। এমন না যে কিছু লোকের উপরে আগে থেকে ফরজ আর বাকি লোকদের ফরজ হয়নি, ব্যাপারটা এমন না। মূলত ফরজে কিফায়া যখন হয়, তখন সবার উপরে কি হয়ে যায়? ফরজই হয়। তবে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সম্পূর্ণ না হবে, ওই কাজটা আদায় না করা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই কি হবে? এই ফরজ আদায় করার জন্য তারা আদিষ্ট থাকবে, তাদের জন্য আবশ্যক থাকবে সেই কাজটা আদায় করা। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কাজটা আদায় না করে, তাহলে প্রত্যেকের জন্যই যখন ফরজ ছিল, আর প্রত্যেকেই যেহেতু এই ফরজ লঙ্ঘন করেছে, প্রত্যেকেই গুনাহগার। আর ফরজে আইন এটা সর্ব অবস্থায়, এ টু জেড, শুরু অবস্থা সবার ফরজ, শেষ অবস্থাটা সবার উপরে কি? ফরজ। যেমন নামাজ আদায় করা, নামাজ আদায় করা হলো ফরজে আইন। এটা
এমন না যে কিছু লোক আদায় করে কি হয়ে যাবে, অন্যদের নামাজ আদায় হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আপনি মসজিদে নামাজ আদায় করেছেন, ঘরে বসে চিন্তা করছেন যে মসজিদে কিছু লোক নামাজ আদায় করেছে, আমাদের নামাজ আদায় করতে হবে না, এমন কথা বলে নামাজ মাফ হবে না, কারণ এটা ফরজ আইন। আর ফরজে কিফায়া যখন উদাহরণস্বরূপ আপনার জিহাদ ফরজ হয়, কিন্তু মুসলিম আমির সে ডাক দিয়েছে যে আমাদের কিছু লোক কি লাগবে, সৈন্য লাগবে, সবাই চলে আসো, কিছু লোক চলে আসো। তো ওখান থেকে জনগণ থেকে কিছু লোক বের হয়ে গিয়েছে। তো কিছু লোক যখন সাড়া দিয়েছে, তাহলে কিছু লোক সাড়া দেওয়ার কারণে সবার উপরে যে ফরজ ছিল, এই ফরজের যে ফরজিয়া আবশ্যকীয়তা সেটা তার থেকে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, তাদের উপর থেকে উঠে যাবে। এটা হলো ফরজে কিফায়া। তো সাধারণত জিহাদ কি হয়, ফরজে কিফায়া হয়, আর চার অবস্থায় কি হয়, ফরজে আইন। এখন আজকের যুগের ফতোয়া, আজকের যুগের ফতোয়া যদি মূলনীতি বুঝে থাকে, আজকের যুগের ফতোয়া জিহাদ ফরজে কিফায়া না ফরজে আইন? কোন মূলনীতিতে? প্রথম এবং দ্বিতীয় মূলনীতিতে। প্রথম এবং দ্বিতীয় মূলনীতি অনুসারে বর্তমান জিহাদ ফরজে আইন। প্রথম মূলনীতি কি ছিল? যদি কোনো মুসলমানের উপর অ্যাটাক হয়, কোনো মুসলমানকে বন্দী করা হয়, কোনো মুসলমানকে নির্যাতন করা হয়, কোনো মেয়েকে ধর্ষণ করা হয়, তাহলে মুসলমানদের কি হয়ে যায়, এটা প্রতিহত করা, প্রতিবাদ করা, এটা প্রতিশোধ গ্রহণ করা, কাফেরদের সকল শক্তিকে নস্যাৎ করে দেওয়া, জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। দুই নম্বর, যদি মুসলমানদের কোনো ভূখণ্ড কাফেরদের হাতে বেদখল হয়ে যায়, মুসলমানদের হাত থেকে যদি ছুটে যায়, তাহলে ওই সকল ভূখণ্ড উদ্ধার করার জন্য মুসলমানদের জিহাদ করা কি হয়ে যাবে, ফরজ আইন হয়ে যাবে। আজকে থেকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হয় নাকি হয় না? হয়। মুসলমানদের বন্দী করা হয় কি হয় না? হয়। মুসলিমদের ইজ্জত লঙ্ঘন করা হয় কি হয় না? হয়। এবং বর্তমান মুসলিম ভূখণ্ডগুলো কাফেরদের হাতে তারা দখল করে নিয়েছে কি নেয়নি? যদি এই সকল কাজ হয়ে থাকে, তাহলে মুসলমানদের উপর জিহাদ কি হয়ে গেছে, ফরজ আইন হয়ে গেছে। এই কথাগুলো কি আমভাবে মুসলমানদেরকে জানানো হয়েছে? না, মুসলমানকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এমন অনেক আলেম আছে, মনে রাখবেন, এমন অনেক আলেম আছে যারা ভিতরে নিফাক এমন ভাবে লালন করে, যারা আমেরিকার টাকা দিয়ে মুসলমানদেরকে এই বিধান যেন জানতে না পারে, এই বিধান উপরে যেন মুসলমান উঠতে না পারে, এটার জন্য তারা বিকৃত ফতোয়া এবং ভুল ফতোয়া দিয়ে মুসলমানকে ঘুম পাড়িয়ে রাখে। আপনারা জানেন কিনা, আমেরিকার একটা বাজেট আছে, যেই বাজেটের মধ্যে কয়েক কোটি ডলার থাকে, কয়েক মিলিয়ন ডলার বাজেট থাকে, যেই ডলারগুলো ব্যয় হয় কাদের জন্য জানেন? নামধারী কিছু দায়ী, নামধারী কিছু আলেমদের জন্য, যাদেরকে ডলারগুলো দেওয়া হয় কথা বলার জন্য যে তোমরা মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে রাখো। আপনাদের বাজেট আছে কিন্তু এটা। তো আজকের যুগে হক ফতোয়া পাওয়াটা কি হবে, কঠিন হবে, সত্য ফতোয়া পাওয়াটা কঠিন হবে। শাহ আব্দুল আজিজ নাম শুনেছেন আপনারা? মুহাদ্দিস নবী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ভারত উপমহাদেশকে দারুল হারব ঘোষণা করেছেন। দারুল হারব ঘোষণা করেছেন কোন ব্যক্তিতে? ইংরেজদের শাসনের ব্যক্তিতে। ইংরেজরা যখন ইসলামী শাসনগুলোকে উৎখাত করে মুসলমানদের শাসনকে উঠিয়ে দিয়ে তারা ইংরেজদের শাসন কি করেছিল, এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত করেছিল। এখন বলেন, ইংরেজদের শাসন এখন উঠে গিয়েছে নাকি আছে? লোক তো চলে গিয়েছে, সাদা চামড়ার লোক তো চলে গিয়েছে, কিন্তু বাদামি কালারের চামড়ার লোক বসিয়ে আইন এবং শাসন ব্যবস্থা একই আছে নাকি ভিন্ন হয়ে গেছে? তাহলে তার লোকাবে মাসআলা পাল্টে গিয়েছে নাকি আগের মতো একই আছে? তাহলে এটা তো আমাদের আগামীতেই ফতোয়া। আমাদের উপমহাদেশ শুধু কি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, এই সবগুলো অঞ্চল হচ্ছে ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশে যে দারুল হারব ঘোষণা করা হয়েছিল, এই দারুল হারবের পরে দারুল ইসলাম বলে আলাদা। কোন ইসলামী সেনাপতি এসে এই দেশকে আবার কি করে ফেলেছে, এই 200 বছরের মধ্যে আবার ইসলাম করে ফেলেছে? কে এসে? তার দারুল হারবের ফতোয়ার পরে দারুল ইসলাম হওয়ার মতো কোনো কাজ এই দেশে ঘটেছে না। তাহলে দারুল ইসলাম দারুল আমান কোথা থেকে আসে? সুতরাং আমাদের আকাবির আলেমদের ফতোয়া থেকেই প্রমাণ হয় যে এই ভূখণ্ড হচ্ছে দারুল হারব। দেওবন্দের সবচেয়ে বড় আলেম, দেওবন্দের সবচেয়ে বড় আলেম আল্লামা রশিদ আহমদ কাদরী রাহিমাহুল্লাহ, সবচেয়ে বড় আলেম, মহাদেশের মধ্যে বিখ্যাত আলেম এবং দেওবন্দের সবচেয়ে বড় আলেম বলে করা হয়।
তার ফতোয়া রশিদিয়ার মধ্যে এখনো লেখা আছে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফতোয়া অনুসারে এই মহাদেশ এখনো দারুল হারব হয়ে গেছে। তাহলে উপমহাদেশ সেরা সেরা আলেমদের ফতোয়া বলছে দারুল হারব, আর আপনার মধ্যে চুনপুটি যদি কেউ বলে দারুল হারব না, তাহলে কার ফতোয়া আমরা শুনবো? বড়দের ফতোয়া নাকি চুনপুটিদের ফতোয়া? এমনকি বড়রাও যদি ভুল করে আমাদের কিতাব দেখতে হবে। দেখতে হবে কিতাবে কি আছে। আমি বর্তমান সময়ে কিছু বই এমন বলেছি যেখানে তারা শাব্দিক কিছু প্যাচ দিয়ে তারা এই সকল দেশগুলোকে দারুল ইসলাম বানানোর চেষ্টা করেছে। যেমন ইমাম সালাফি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বড় একজন ইমাম, উনি তার কিতাব আল মাকসুদের মধ্যে দারুল ইসলামের সংজ্ঞার মধ্যে তিনি একটা কথা বলেছিলেন যে যেই দারটা তাহতা আইদিল মুসলিমিন, তাহতা হুকমিল মুসলিমিন, মুসলমানদের হাতে থাকবে, মুসলমানদের হুকুমের নিয়ন্ত্রণাধীন থাকবে, সেই দারকে বলা হয় দারুল ইসলাম। সেই আল্লামা বর্তমান যুগের বিখ্যাত একজন আল্লামা, তিনি বলতেছেন বর্তমান এই 57টি দেশ এগুলো যেহেতু মুসলমানদের হাতে আছে, সুতরাং এই দেশগুলো সব হলো দারুল ইসলাম। অথচ এই বাক্যের পরের বাক্যে আছে ওয়ায়াজরি ফিহি আহকামুল মুসলিমিন, এবং সেখানে মুসলমানদের বিধি বিধান জারি থাকতে হবে। উনি এই অংশকে বাদ দিয়ে আগের অংশকে কোট করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তিনি বলেছেন যে এখানে মুসলমানদের দেশ বলেই নাকি সেটা দারুল ইসলাম হয়ে যাবে। কি পরিমাণ ধোঁকা, কি পরিমাণ মুসলমানদেরকে বিক্রি করা হয়েছে, কিতাবটা আমরা বুঝি, আমরা তো আগে পড়েছি, আমাদের চোখে তো ধুলা দেওয়ার সুযোগ নেই। পরিবারক দেখেন, পরিবার অংশ দেখেন ওয়ায়াজরি ফিহি আহকামুল মুসলিমিন, মুসলমানদের আহকাম এটা কি ব্রিটিশ নাকি মুসলমানদের আহকাম কোরআন সুন্নাহ? মুসলমান। তাই মুসলমানদের সংবিধান জারি থাকতে হলে যদি হয় তাহলে সেই ইসলামী শরিয়াত যদি প্রতিষ্ঠা না থাকে, যদি ব্রিটিশ আইন যদি এখানে প্রতিষ্ঠিত থাকে, সেকুলার আইন যদি প্রতিষ্ঠিত থাকে, সেকুলার আইন ব্রিটিশ আইন এটাকে মুসলমানদের সংবিধানকে বলা হয় না। ওই কিতাবে স্পষ্ট লেখা আছে ওয়ায়াজরি ফিহি আহকামুল মুসলিমিন, এবং সেখানে মুসলমানদের আহকাম জারি থাকতে হবে। দেখেন কিভাবে প্যাচ করা যায়। এইজন্য যারা হকপন্থী আলেম, যারা হক কথা বলে, কথা লুকায় না, যারা কোরআন এবং সুন্নাহর কথাকে তারা গোপন করে না, যারা আগে কি পরে কি সকল কথাকে উল্লেখ করে মুসলমানদের স্পষ্ট করে দেয় ফতোয়া, তাদেরকে অনুসরণ করে। এইজন্য আংশিকভাবে যারা বলে মুসলমানদের ধোঁকা দেয়, শুধু তাহতা আইদিল মুসলিমিন বলেছেন উনি, মুসলমানদের হাতে থাকবে। মুসলমান কিনা সেটা তো বুঝতে হবে। সেকুলার কি মুসলমান হতে পারে না? যে ইসলামী আইনে বিশ্বাস করে না, যে ব্যক্তি বলে যে আমরা শরিয়া বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এমন কথা মুসলমান নাম ধরে লোক বলে কিনা? বলে। নাকি মুসলমান থাকতে পারে না? যে ব্যক্তি শরিয়া চায় না, যে শরিয়া পছন্দ করে না, এমনকি ইসলামের সবচেয়ে ছোট একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ইসলামের কোন একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, তার ইসলাম ও ঈমান ঠিক থাকতে পারবে না। তাহলে যে শরিয়া চায় না, ইসলাম চায় না, এমন সেকুলার সে মুসলমান হতে পারবে কখনো? এ তো মুসলমানই না। আমি যদি ওয়ায়াজরি আহকামুল মুসলিমিন এই বাক্য নাও বলি, যদি শুধু বলি যে দারুল তাহতা আইদিল মুসলিমিন, যে ভূখণ্ডটা মুসলমানদের হাতে থাকবে সেটাই দারুল ইসলাম, তা আপনার এই দেশগুলো কি মুসলমানদের হাতে আছে নাকি তাগুত এবং মুরতাদের হাতে আছে? এটা হচ্ছে মুনাফিক। বেশিরভাগ মুনাফিক, মুরতাদ, সেকুলার এরা মুসলমান কিভাবে হয়? মুসলমানদের হাতে তো নয়, ইসলামী আহকাম জারি করে থাকে। সুতরাং এই সকল ভূখণ্ড হলো সব কুফফারদের হাতে চলে গেছে, মুনাফিকদের হাতে চলে গেছে, গাদ্দারদের হাতে চলে গেছে। এই সকল ভূখণ্ড উদ্ধার করা মুসলমানদের জন্য ফরজে আইন এবং কিফায়া। ফরজে আইন শুধু আমাদের দেশের জন্য না, পুরো পৃথিবীর সকল মুসলমানের জন্য, পুরো দেশের সকল মুসলমানের জন্য ফতোয়া কে দিয়েছে? বলবেন আল্লামা শামী রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের প্রখ্যাত একজন শায়েখ, প্রখ্যাত একজন ফকিহ। তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে যদি নিকটবর্তী অঞ্চলের মুসলমানরা সেটা উদ্ধার করতে না পারে এবং জিহাদ করতে সক্ষম না হয়, তাহলে পুরো পৃথিবীর সকল মুসলমানের উপরে এই বিধানটা কি হয়ে যাবে? আজকের যুগে বর্তমান সময়ে ফরজ যে হয়েছে এটা ক্লিয়ার বুঝে আসছে কিনা? এটা হচ্ছে মুসলিম ভূখণ্ড প্রতিরক্ষা করা। এটা আমাদের সময়ে মুসলমানদের জন্য, এটা আমাদের জন্য একান্ত জরুরি, এবং এই কাজ করার জন্য আমাদের জন্য কিছু করণীয় আছে। আমি
আমি এখন কিছু নিয়ম বলি আমাদের মুসলমানদের জন্য করণীয়। এতগুলো তাত্ত্বিক কথা শুনলাম, কিছু করণীয় লাগবে না? এখন করণীয় বুঝে আসছে তো আমরা আইন। এখন আমাদের করণীয় আমরা কি করতে পারি? প্রথম কাজ হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। যে আমরা যে অক্ষম, আমরা যে এই কাজ করিনি, আমরা যে এই কাজের বিরোধিতা করেছি, আমরা যে এই কাজ থেকে দূরে আছি, একটা ফরজে আইন যদি কোনো কারণে চলে যায় তাহলে সেই মুসলমান নিজেকে শান্ত রাখতে পারে? আপনি যদি ফরজ নামাজ গাড়িতে ছুটে যাচ্ছে, ফরজ নামাজ আপনি আদায় করতে পারছেন না, তাহলে আপনার অন্তত কি ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এই ফরজে আইন বিধান এটা আমাদের বর্তমানে পালন করতে পারতেছি না। তাহলে আমাদের অন্তত কি করতে হবে? কষ্ট, আফসোস এবং অন্তর মধ্যে ব্যথা করতে হবে, ব্যথা থাকতে হবে যে আল্লাহ আমরা অক্ষম বান্দা হওয়ার কারণে আমরা এই বিধান করতে পারছি না, আদায় করতে পারছি না, এটার জন্য আমরা ব্যথিত, এটার জন্য আমাদের কষ্ট, এটার জন্য আমাদের অন্তর ব্যথা আছে। ইয়া আল্লাহ আপনি আমাকে কি করুন? ক্ষমা করুন। প্রথম কাজ কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে এই ফরজ বিধান এটাকে আমরা এতদিন বুঝি নাই, এতদিন জানি নাই, এটা জানা সত্ত্বেও এখন আমরা দেখছি বর্তমানে আমাদের কোনো হাতে প্রস্তুতিও নেই। এই অক্ষমতাটা কি করতে হবে? দুই নম্বর কাজ হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। আপনি যখন কোনো একটা কাজ করবেন, আপনি যখন কোনো একটা দায়িত্ব গ্রহণ করবেন, তখন ওই দায়িত্ব এবং কাজের জন্য নলেজের দরকার আছে কিনা? আপনি যদি নলেজ ছাড়া পুরো গাড়ি যদি মেকানিক করতে যান, ঠিক করতে যান, সেই গাড়ি ভালো হবে নষ্ট হবে? নষ্ট হবে। তাহলে আপনি যদি এই দুনিয়াতে শরিয়া ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে ইসলাম এবং শরিয়া প্রতিষ্ঠার জন্য যে ইলম দরকার, সেই ইলম শেখার দরকার আছে কিনা? তাহলে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে শরীয়ী বিধান, ইসলামী বিধিবিধান যতটুকু দরকার ততটুকু শিক্ষা অর্জন করা আমাদের সবার জন্য কি? ইলম শিক্ষা থেকে গাফেল হবেন না। শুধু আবেগে জজবায়, শুধু নারায়ণ তাকবীর দিয়েই আপনারা ঘরে চলে যাবেন না। আপনাদের জন্য দীর্ঘমেয়াদী কি করতে হবে? পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী প্ল্যান এটাকে হাতে নিতে হবে। এজন্য যদি ইলম শিক্ষা থেকে দূরে থাকেন, আপনার হাতে যদি লাঠি থাকে, সেই লাঠির ব্যবহার হবে না, সুব্যবহার হবে না, এটা অপব্যবহার হবে। কি হবে? এজন্য ইসলামী শরিয়ায় যে কিতাব আর বর্তমান প্রচলিত আমেরিকা ইউরোপের যে যুদ্ধ, এটার মধ্যে পার্থক্য আছে। আমেরিকা লড়াই করার সময় সবকিছু সমূলে ধ্বংস করে, নারী পুরুষ শিশু সবাইকে হত্যা করে কিনা? বর্তমান দেশে যে বোম্বিং গুলো হয়, এখানে কোনো নারী পুরুষ শিশুকে পার্থক্য করা হয়? বেশিরভাগ নিহত কারা হয়? শিশু, নারী, অবলা, অসহায় এবং বৃদ্ধ। কিন্তু ইসলামে আপনি এভাবে লড়াই করতে পারবেন না। ইসলামে একটা নীতিমালা আছে, যারা যুদ্ধে সক্ষম, যারা সরাসরি মুসলমানদেরকে যারা মারে, যারা সরাসরি মুসলমানদের উপরে আক্রমণ করে, এইরকম যুদ্ধে সক্ষম যারা, শুধু তাদেরকে আপনি মারতে পারবেন। কিন্তু অমুসলিম যদি কোনো নারী হয়, অমুসলিম যদি কোনো শিশু হয়, এমনকি অমুসলিম যদি কোনো বৃদ্ধ হয়, তাকে কি আক্রমণ করা যাবে? যদি সে আপনাকে আক্রমণ না করে, সে ঘরে বসে আছে, সে তার গির্জার মধ্যে সে বসে তার উপাসনা করছে, আপনি তাকে কি করতে পারবেন না? আক্রমণ করতে পারবেন। কোনোরকমভাবে ইচ্ছাকৃতভাবে কোনো ফসল গাছপালা কাটবেন না, ইচ্ছাকৃতভাবে কোনো ফসল আগুন জ্বালিয়ে দেবেন না। হ্যাঁ, যদি জ্বালিয়ে না দেওয়ার কোনো উপায় না থাকে তাহলে জ্বালিয়ে দেওয়া যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সব কিছু সকলে ধ্বংস করা যাবে না। এখানে অনেক নীতিমালা আছে, অনেক ইলমের দরকার আছে। এই ইলম অর্জন করার সাথে হাতে আপনি কি আর্মস তুলে নেন, তাহলে এটা কি হবে? অপব্যবহার হবে। অপব্যবহার যেন না হয়, এই জন্য দ্বিতীয় নম্বর আমাদের দায়িত্ব হচ্ছে কি করা? যথাযথ, কি বলতে হবে? যথাযথ পরিমাণ ইলম অর্জন করা। সব ইলম অর্জন করা আপনাদের জন্য হবে না। আপনাদের সবাই আলেম হয়ে যাবে না। আলেম কি সবাই হবে না? এক শ্রেণীর দল আলেম হবে, আর এক শ্রেণীর লোক হবে যারা কি ময়দানে কাজ করবে। এই ভাগ আল্লাহ করে দিয়েছে। কোরআন থেকে আয়াত মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা তারা সবাই ময়দানে চলে যাবে, সবাই যুদ্ধে চলে যাবে, এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত না। আল্লাহুল্লাহ নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা, তাদের মধ্যে কিছু লোক কেন তারা বের হয়ে যাচ্ছে না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা ইলম এবং দ্বীনের ইলম কি করে? অর্জন করে। ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি লাআল্লাহুম ইয়াহযারুন, এবং তারা যদি ইলম শিক্ষা অর্জন করে, ইলম শিক্ষা
নিয়ে যখন তারা নিজের কওমের কাছে ফিরে আসবে, তখন যেন তাদেরকে এই ইলম দিয়ে মানুষকে সতর্ক করে, মানুষকে সঠিক কথা জানায়, মানুষকে আহকাম এবং সত্য বিধান, সত্য দিন গোপন না করে পরিষ্কারভাবে স্পষ্টভাবে মানুষকে জানিয়ে দেয়। তো আমরা তো একটা কাজ করছি, আমাদের ইলম শিখছি, এগুলো জানাচ্ছি, আপনাদের তো একটা দায়িত্ব আছে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের ভাগ ভাগ করেছেন দুইটা। একটা কাজ বলেছেন যে সবাই একসাথে মাঠে যাওয়ার দরকার নাই, কিছু লোক মাঠে যাবে আর কিছু লোক কি করবে, ইলম শিখবে, সঠিক বিধান জানবে এবং এই সঠিক বিধানকে মানুষের মধ্যে কি করবে, প্রচার করবে, প্রসার করে মানুষকে জানিয়ে দেবে। এই জন্য আপনাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে যথাযথ পরিমাণ কি করা, ইলম অর্জন করা। এই জন্য আপনার জেনারেল ভাই যারা আছেন তারা ফরজে কিফায়া পরিমাণ যে ইলম, ফরজে আইন পরিমাণ যে ইলম, এই ইলমটা আপনারা অনলাইন থেকে অথবা অফলাইন থেকে কোনো আলেমের তত্ত্বাবধান থেকে জরুরি পরিমাণ ইলম, যেমন তাওহীদের ইলম, আল ওয়ালা ওয়াল বারার ইলম, নওয়াকিদুল ঈমানের ইলম এবং আধুনিক জাহিলিয়া, সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, ফেমিনিজম, মডার্নিজম, এই সকল কুফরি যত মতবাদ আছে, এই মতবাদগুলোর কুফরি এবং এটার অসরলতা, এইগুলো আপনাদের প্রত্যেকের জন্য জেনে নেওয়াটা হলো কি ফরজ। এই ইলমগুলো আপনারা অর্জন করেন, প্রাথমিক ইলম অর্জন করে নেবেন, কোনটা দারুল কুফর, কোনটা দারুল ইসলাম, দারুল কুফরে বসবাস করার বিধান কি, দারুল কুফরে যাওয়ার বিধান কি, ইউরোপ আমেরিকাতে বসবাস করার বিধান কি, মুসলিমদের সাথে আপনার আচরণ বিধি কেমন হবে, এই সবগুলো বিধান জেনে নেওয়াটা এটা মুস্তাহাব না ফরজ? কিন্তু বর্তমান মুসলমান এই বিধানগুলো জানে? এরা জানে না। ইউরোপের ভিসা পেলেই আবেগের কক্কত উঁচুতে সবাই কি কাকুন হয়ে যায়, যাকে ইউরোপের গ্রিন কার্ড পেয়ে গেছে। সে মূলত ইউরোপের গ্রিন কার্ড পায়নি, সে মূলত আগুনের গ্রিন কার্ড পেয়েছে, সে আগুনের রেড কার্ড পেয়েছে, যেখানে সে মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে বসবাস করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, এই ব্যক্তি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ কি বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন, আমি প্রত্যেক এমন নামধারী মুসলমান থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম, ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদের মাঝে, কাফেরদের মাঝে বসবাস করে। ইউরোপে কারা বসবাস করে? আমেরিকা। আপনি মুসলমান হয়ে তাদের মধ্যে স্থায়ীভাবে কিভাবে বসবাস করেন? আপনি মুসলমান হয়ে করে গ্রিন কার্ড পেয়ে কিভাবে খুশি হন? আপনার দরকার যদি হয়, জরুরত যদি হয় চিকিৎসার জন্য অথবা প্রয়োজনে শিক্ষার জন্য অথবা কোনো ব্যবসার জন্য, আপনি সাময়িক সময়ের জন্য যেতে পারবেন। যাবেন অন্তরে কি রেখে, ঘৃণা রেখে, অন্তরে মুগ্ধ হবেন না। তাদের না বিলাসিতা, তাদের চাকচিক্য, তাদের প্রযুক্তি, তাদের স্টাইল, এই লাইফ স্টাইল থেকে কি হবেন না, মুগ্ধ হবেন না, ধোঁকা খাবেন না। আপনি তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে মাথা নিচু করে কাজ ছেড়ে দ্রুত চলে আসবেন। বাথরুমে গিয়ে কেউ বসে ঘুমায় না, কি করে, জোড়া ছেড়ে যত দ্রুত চলে আসতে পারে। ওইগুলো হচ্ছে বাথরুম। আপনি বাথরুমটা কাটতে খুশি হতে বলেন কি জন্য? আপনি গিয়ে আর সুন্দর ঘর রেখে, আপনি জান্নাতের বিছানা রেখে, আপনি জান্নাতের মাহল রেখে আপনি বাথরুমে যাওয়ার খুশি কেন? এই জন্য কাফেরদের রাষ্ট্রে বসবাস করার বিধান, এগুলো জানতে হবে মুসলমান। এই সকল আকীদার ইলম, এগুলো মুসলমানদের জন্য না হলো কি ফরজ। তিন নম্বর কাজ হচ্ছে মুসলিম ভূখণ্ডকে রক্ষা করেন। তাহলে আমাদের এই দাওয়াত এবং তারবিয়াতের মাধ্যমে আমাদের যখন প্রশিক্ষণ হবে, আমরা যখন ইসলামী কাজগুলোর জন্য যখন আবেগ, জজবা এবং পরিপূর্ণ ইলম অর্জন হবে, তখন বিধান হলো ওয়াইতুলাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তখন কাফেরদের জন্য কি করতে হবে, কিছু শক্তি অর্জন করতে হবে। শক্তি কয় ধরনের? এক নম্বর হচ্ছে শারীরিক শক্তি। এক নম্বর কি? শারীরিক শক্তি। শারীরিক শক্তির জন্য খাবার দাবার কন্ট্রোল করে। আপনারা আজকে আমাকে ফাস্ট ফুড দিয়েছে, ফাস্ট ফুড খেলে শরীরের শক্তি ভালো থাকে না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তারপর যে সকল স্ট্রিট ফুড আছে, এই ফুডগুলো খাবেন না। আপনার হাতে বানানো, ঘরে বানানো খাবার খাবেন, যে এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত খাবার, এই খাবারগুলো খাবেন। বেশি ভাত খাবেন না, লাল চালের ভাত অল্প খাবেন, রুটি খাবেন, মাংস খাবেন, এগুলো যাদের সামর্থ্য অনুযায়ী খাবেন। দিন রাত ভাত খেয়ে খেয়ে নিজের শরীরে কাজে জমাবেন, ব্যায়াম করবেন, সাঁতার কাটবেন, জিম করবেন, মার্শাল আর্ট দিবেন, শরীরে ফিট রাখেন। আপনাদের মধ্যে কি আছে যে এখন একটা না 10 কিলোমিটার দৌড়াতে পারবে? তো এটাদের প্রথম পাখালাই তো নাই আমাদের। আপনি আর্টস কেন করছেন? আপনি এটা তো করেন না। যেটা সামর্থ্য আছে ওকে এটা করেন। আল্লাহ তাআলা তো বলবেন যে হে আল্লাহ, আমার সামর্থ্য মধ্যে দৌড়াতে সুযোগ দৌড়িয়েছি, সাঁতার কাটার সুযোগ সাঁতার কাটি কেটেছি, শরীরকে ফিট রাখার জন্য জিম করেছি, খাবার দাবারকে কন্ট্রোল করেছি, এটা সব তাদের অন্তর্ভুক্ত। আপনি এগুলো করছেন, এটা খরচ। এটাতে প্রথম বাংলা শক্তি অর্জন। তো শক্তি অর্জনের ক্ষেত্রে আর্টস যে নামও পান, কমপক্ষে শরীরকে কি করেন, ফিট করেন। নিয়মিত ঘুম,
খাবার চলাফেরা সব কিছুকে নিজাম করেন, ইন্তজাম সুন্দর করেন এবং এমনভাবে শক্তিকে গুছিয়ে রাখেন যাতে যে কোনো সময় দরকার হলে একসাথে 10 কিলোমিটার দৌড়াবেন। আমি তো জানুয়ারি মাসে গত জানুয়ারিতে এক মাসে আমি প্রায় 400 কিলোমিটার হাঁটছি। আপনাদের সারা বছর 400 কিলোমিটার অভ্যাস আছে? আমি একদিন সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত হাঁটছি। তাও না খেয়ে সকালে খেয়ে গেছি, সেই খাবার খাইছি রাত 1টার সময়। এগুলো অভ্যাস করেন। সাঁতারও কাটছি অনেক, লম্বা লম্বা সাঁতার। এখন হয়তো কিছুটা কমে গেছে চর্চা, ঢাকাতে সুযোগ কম। চেষ্টা করুন আপনাদের যাদের সুযোগ আছে সাঁতার কাটবে, সাঁতার কাটা হাতে বেশি হলে ভালো হয়। যাই হোক, এগুলো আপনি ভালো জানেন। তো সাঁতার কাটা শারীরিক যে অ্যাটাকগুলো আছে এগুলো করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। পাশাপাশি যদি কিছু সেফ যেই ডিফেন্স যে ব্যাপারগুলো আছে এগুলো যার যে সামর্থ্য করবেন, এগুলো আমাদের বলার বিষয় না, এগুলো বাজারে ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, এগুলো বুঝে নেবেন। 2 নম্বর হচ্ছে আর্থিক প্রস্তুতি নেবেন। কিছু অর্থ সংগ্রহ করবেন। অর্থ টাকা রাখবেন না, অর্থ রাখবেন হচ্ছে জমি অথবা স্বর্ণ অথবা রূপা। এগুলো জমা রাখবেন, এগুলো সময় মতো কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে লা ইয়াতিয়ানা আন-নাস জামানু, মানুষের কাছে এমন এক সময় আসবে লা ইয়ানফাউহুম ইল্লা দিনার ওয়া দিরহাম, যখন দিনার আর দিরহাম স্বর্ণ রূপা ছাড়া কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আমেরিকা যারা ইনভেস্টেড যারা আছে, এমনকি রাশিয়া এবং চীন, তারাও এখন সবাই একমত হয়ে গেছে আগামীতে স্বর্ণ রূপা ছাড়া আর কোনো মুদ্রা হয়তো না চলবে না। এই জন্য স্বর্ণ রূপা কি করে সংগ্রহ করে, এটা আপনারা গত 4 বছর জরিপগুলো দেখেন স্বর্ণের দাম কি করে বাড়তেছে। ইন্টারনেটে দেখেন স্বর্ণের দাম বর্তমানে আউন্স কত, বর্তমানে হচ্ছে প্রায় $3000, যেটা গত বছর 2 বছর আগে ছিল এটা 18 থেকে $200 ছিল। অনেক দাম বেড়ে যাচ্ছে। আর্থিকভাবে কি হন, স্বাবলম্বী হন, আর্থিকভাবে কিছু গোছান এবং নিজেদেরকে কি করেন, ফ্যামিলিকে শক্তিশালী করেন, নিজেদের মধ্যে এই কথাগুলো আলোচনা করেন এবং নিজেদের অর্থগুলো কিভাবে সংগ্রহ করবেন সেটার জন্য আপনারা পারস্পরিক ব্যবসা বাণিজ্য অর্থগুলো কিভাবে গুছানো যায় এটার জন্য পারস্পরিক কি করেন, সব এককভাবে বললে নষ্ট হয়ে যাবে, একসাথে বলে ইনশাআল্লাহ সমাধান। ঠিক আছে, আমরা অনেক কথা বললাম, আপনারা কথা বুঝালেন, আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন।